হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটা এতটাই বেশি রোমান্টিক যেটা দেখলেই আপনাদের মাথা ঘুরে যাবে। কারণ এখানে এত বেশি কিসিং সিন আছে যা আপনারা গুনেও শেষ করতে পারবেন না। চ্যালেঞ্জ থাকলেও গুনে দেখাতে পারেন। তো গল্পটা মূলত 5 বছর আগের এক রহস্যময় বিচ্ছেদের। হঠাৎ করে সায়রা তার মুখোমুখি হয়ে যায় যে তাকে দেখা মাত্রই কিস করার জন্য পুরো পাগল। কিন্তু এই রোম্যান্সের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। সায়রাকে আদ্রিয়ানকে ঘৃণা করতে এসেছে নাকি তার ভালোবাসার জালে আবারও ফেসে যেতে? একদিকে ঈর্ষা আর প্রতিশোধের নেশা, অন্যদিকে 3 জোড়া পাগলা প্রেমিক প্রেমিকার রোমান্টিক কমেডি। সব বাধা পেরিয়ে আদ্রিয়ান কি পারবে সায়রাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ধামাকাদার এক্সপ্লেইন। গল্পের শুরুতেই আমরা আমাদের মেন লিডসকে কিস করতে দেখি। আদ্রিয়ান বলে, সায়রা তুমি আমাকে কিস করছো, তুমি তো বলতে যে আমাকে তোমার একদম ভালো লাগে না। সায়রা আমতা আমতা করে বলে, এটা জাস্ট লিপস টাচ ছিল, নাথিং এলস। আদ্রিয়ান তাকে আরও ক্লোজলি টেনে নিয়ে বলে, তার মানে তুমি ডিসঅ্যাপয়েন্টেড? নো প্রবলেম, আমি তোমাকে খুশি করে দিচ্ছি। এই বলেই সে তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে এবং দুজনে রোম্যান্সে ডুবে যায়। ঠিক তখনই রিয়েলাইজ হয় যে আমাদের ফিমেলের সায়রা আসলে এসব স্বপ্ন দেখছিল। ওই মুহূর্তেই একজাক লাক্সারি কার স্কুলের গেটে এসে পৌঁছায়। ড্রাইভার বলে, মিস আপনার স্কুল চলে এসেছে। সায়রা স্বপ্নের ঘর থেকে জেগে ওঠে, মনে মনে বলে, ও গড, আমি মাত্র স্কুলে পৌঁছালাম আর এর মধ্যেই ওকে নিয়ে কিসিং ড্রিম দেখা শুরু করেছি। হাউ এমব্রেসিং। গাড়ি থেকে নামার সময় সে অডিয়েন্সকে জানাইছে 10 বছর আগে এই চৌধুরী ফ্যামিলি তার ড্যাডের লাইফ সেভ করেছিল আর এখন সেই বদলে তারা সায়রার বিয়ে ঠিক করেছে তাদের ছেলে আদ্রিয়ান চৌধুরীর সাথে। তবে সে যে কাউকে বিয়ে করতে রাজি, বাট ওই আদ্রিয়ানকে কোনোদিনও না। সে নাকি এই স্কুলে অ্যাডমিশনই নিয়েছে যাতে তাদের এঙ্গেজমেন্টটা ভেঙে দিতে পারে। এরপর আমরা কয়েক বছর আগের একটা ফ্ল্যাশব্যাকে চলে যাই। ছোট্ট সায়রা দৌড়ে আদ্রিয়ানের কাছে এসে বলেছিল, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিন্তু আদ্রিয়ান বলেছিল, ডোন্ট ওয়ারি সায়রা, আমি ফিরে এসে তোমাকেই বিয়ে করব। সায়রা তখন জেদ ধরে বলে, তুমি যদি এখন চলে যাও আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। বাট আদ্রিয়ান কোনো কথা না শুনে সায়রার হাতে একটি আমব্রেলা ধরিয়ে দিয়ে গাড়ি করে চলে যায়। সায়রা কাঁদতে কাঁদতে গাড়ির পেছনে দৌড়াচ্ছিল, কিন্তু সে তখন তাকে ফিরে যেতে বলেছিল আর এই কারণেই সায়রা তার উপর ভীষণ রেগে আছে। প্রেজেন্ট টাইমে স্কুলের স্টুডেন্টরা নিজেদের মধ্যে কানাকানি করছে, আচ্ছা আমাদের স্কুলে এমন কে এলো যে 8জন বডিগার্ড নিয়ে এসেছে। অন্য একজন বলে, শিওরলি শহরের টপ 3 রিচেস্ট ফ্যামিলির কোনো একটা লিটল প্রিন্সেস হবে। প্রথমজন হেসে বলে, কিসের লিটল প্রিন্সেস? নির্ঘাত আদ্রিয়ানের থেকে কোনো ফেভার নিতে এসেছে। ঠিক তখনই কেউ একজন আদ্রিয়ানের দিকে একটা বল ছুঁড়ে মারে। আদ্রিয়ান চিৎকার করে ওঠে, কে এটা? আর তখনই এন্ট্রি হয় আমাদের মেন লিড আদ্রিয়ানের, যে তার 2 বেস্ট ফ্রেন্ড আরিয়ান এবং শানের সাথে হেঁটে আসছিল। এই 3জনই হাই প্রোফাইল এলিগেন্ট ফ্যামিলি থেকে বিলং করে। এদের গ্যাং দেখে সবাই ভয়ে কাঁপে। একমাত্র আমাদের ফিমেল লিড সায়রাই আছে যে ওদের গ্যাংকে বিন্দুমাত্র কেয়ার করে না। সে পাল্টা বলটা আদ্রিয়ানের দিকে ছুঁড়ে মারে। আদ্রিয়ান হালকা হেসে বলে, তুমি এখন একদম চাইল্ডহুডের মতোই নটি আছো। ওর বন্ধু আরিয়ান তখন কিউরিয়াসিটি নিয়ে জিজ্ঞেস করে, সো এই মেয়েটাই কি তোমার ম্যারেজ পার্টনার? সে না তোমায় রিজেক্ট করেছিল, তাহলে আবার তোমাকে খুঁজতে কেন এসেছে? আদ্রিয়ান হালকা হেসে জবাব দেয়, ওটা রিজেকশন ছিল না, জাস্ট কিছু সময়ের জন্য সিগমা হওয়ার ট্রাই করছিল। গ্র্যান্ডপা বললেন ও নাকি নিজের ইচ্ছাতেই আমার সাথে দেখা করতে এসেছে। তখন শান বলে ওঠে, তোমার রুমের ফটোতে তো ওকে একদম লিটল বেবির মতো লাগতো, বাট রিয়ালিটিতে ও তো জাস্ট সুপার বিউটিফুল। আদ্রিয়ান ওর দিকে কড়া চোখে তাকাতেই শান চুপ হয়ে যায়। আদ্রিয়ান তখন বলে, আগে কিছু আবর্জনা পরিষ্কার করা দরকার। এই বলে সে সেই ছেলেটার কলার চেপে ধরে যে একটু আগে কমেন্ট করেছিল, এই যে ব্রো, আমাদের লিটল প্রিন্সেসকে নিয়ে কি যেন বলছিলি? ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি কিছু বলিনি, ওই ছেলেটা বলেছে। দ্বিতীয় ছেলেটার সাথে সাথে আদ্রিয়ানের পায়ে পড়ে যায়, ব্রো আমি জাস্ট মজা করছিলাম, আমি জানতাম না যে উনি আপনার গার্লফ্রেন্ড। আদ্রিয়ান নিজের হাত ঝাড়তে ঝাড়তে আরিয়ানকে বলে, এই নমুনা দুটোর একটু ট্রিটমেন্ট করো তো। আরিয়ান আর শান ওদের টেনে হিসড়ে নিয়ে যায়। এদিকে আদ্রিয়ান মুখে একটা সিগারেট দিয়ে সায়রার খুব ক্লোজ চলে আসে। সে জিজ্ঞেস করে, খাবে নাকি? সায়রা স্টেট কাট জবাব দেয়, আমি ওসব খাই না। আদ্রিয়ান বলে, তাহলে একটু ধরিয়ে দাও। সায়রা ওর পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালায়, বাট সেটা আদ্রিয়ানের সিগারেটে দেওয়ার বদলে নিচে ফেলে পা দিয়ে পিষে দেয়। আদ্রিয়ান একদম সায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এত সাহস, আমার সাথে পাঙ্গা নিচ্ছ? ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যার এত সাহস হলো।
সায়রা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে, আর তুমিও ফার্স্ট পারসন যে আমার সামনে এটা খাওয়ার সাহস দেখালে। সায়রা যখন ওখান থেকে চলে যাচ্ছিল, আদ্রিয়ান এসে তার হাতে একটা ব্যাজ ধরিয়ে দেয়। সায়রা বিরক্ত হয়ে বলে, এটা আমাকে দিচ্ছ কেন? আমি তো তোমাদের এই অ্যারেঞ্জ ম্যারেজ অ্যাকসেপ্ট করিনি, সো তোমার কোনো লাভিং মেমোরি রাখার প্রশ্নই ওঠে না। আদ্রিয়ান একটু ড্যাম কেয়ার লুক দিয়ে বলে, শোনো, আমার এই ব্যাজটা যদি তোমার ব্যাগে লাগিয়ে রাখো তবে এই স্কুলের কারো সাহস হবে না তোমার সাথে পাঙ্গা নেওয়ার। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর টিচার সায়রাকে ক্লাসে নিয়ে এসে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেন। সায়রা নিজের সিটে বসে মনে মনে ভাবে, আমার মতো মেয়ের জন্য কি অন্য কারো প্রোটেকশন দরকার? নো ওয়ে। ক্লাসে সায়রার পাশে তার ফ্রেন্ড রিয়া বসা ছিল। রিয়া খুব খুশি হয়ে জিজ্ঞেস করে, তুমি কেন হঠাৎ স্কুলে ট্রান্সফার নিলে? বাইরে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের দিকে তাকিয়ে সায়রা বলে, কারণ কারোর সাথে একটি পুরনো হিসাব নিকাশ মেটানোর ছিল। রিয়া অবাক হয়ে বলে, ওই আদ্রিয়ানের সাথে? সায়রা শুধু মাথা নাড়িয়ে সায় দেয়। সামনে বাসার রোহান এটা দেখে ভাবে, তার মানে এই মেয়েটার ওপর আদ্রিয়ানের নজর আছে। ইন্টারেস্টিং। এদিকে আদ্রিয়ান তার ফ্রেন্ডদের সাথে ক্লাসের বাইরেই দাঁড়িয়েছিল। আরিয়ান টিস করে বলে, ব্রো, তুমি তোমার লিটল প্রিন্সেসকে নিয়ে এতই টেনশনে আসো যে নিজের ক্লাস স্কিপ করে ওকে দেখতে চলে এলে, বাট দেখে তো মনে হচ্ছে ওর তোমাকে কোনো প্রয়োজন নেই। এমনকি তোমার দেওয়া ব্যাসটাও ও ইউজ করেনি। আদ্রিয়ান তখন আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তুই বরং ওর ফ্রেন্ড রিয়ার উপর নজর রাখ। মেয়েটা দিন দিন ছেলেদের চেয়ে বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। আমার জান ওর পাশে বসে থাকবে, এটা ভেবেই আমি কমফোর্টেবল ফিল করছি না। শান হেসে কুটিপাটি, ও হো আমার জান। আদ্রিয়ান গম্ভীর হয়ে বলে, হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড মানেই আমার জান, একই কথা। এমন সময় টিচার এসে ধমক দেন, এটা একটি স্কুল, কোনো গ্যাংস্টারদের আড্ডাখানা নয় যে ক্লাসের সময় বাইরে ঘুরছো। এখনই যাও আর 1000 ওয়ার্ডসের এসে লিখে জমা দাও। ক্লাস শেষ হতেই সায়রা যখন উঠে যাচ্ছিল তখন রোহান ও রাস্তা আটকে দাঁড়ায়। সে ভাবনে বলে, জানো তো, আমাদের রোহান ফ্যামিলি এই শহরের টপ 3 রিচেস্ট ফ্যামিলির একটা। সায়রা এক পলক তাকিয়ে সোজাসুজি বলে, তাতে আমার কি করার আছে? রোহান ভাবনে বলে, আরে আমি তো জাস্ট ফ্রেন্ডশিপ করতে চাচ্ছি। ক্লাসের অন্য ছেলেরা ফিসফিস করে বলে, রোহান কি পাগল হয়ে গেছে? ওকে জানে না যে সায়রা আসলে আদ্রিয়ানের গার্লফ্রেন্ড। এদিকে আদ্রিয়ানকে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে দেখে শান বলে, ব্রো, তুমি তো অলরেডি 1000 বার এই ফটোটা দেখেছো। এখন তো লিটল প্রিন্সেস নিজে এখানে আসে, সো বারবার ফটো দেখার কি দরকার? আদ্রিয়ান একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, যতক্ষণ আমার জানকে না দেখি আমার মন ভরে না। শান অবাক হয়ে বলে, আরে এই তো কিছুক্ষণ আগে আমরা ওর ক্লাসের বাইরে দাঁড়িয়েছিলাম। আদ্রিয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলে, 1 ঘন্টা 6 মিনিট 35 সেকেন্ড হয়ে গেছে, আমি আমার জানকে দেখি না। জানি না ও এখন কি করছে। আরিয়ান তখন বলে, ব্রো, তুমিও তো গ্র্যান্ডপায়ের কাছে গিয়েছিলে, তাই না? তোমরা দুজনেই তো একে অপরের স্কুলে ট্রান্সফার নিতে চেয়েছিলে। আদ্রিয়ান একটু হেসে বলে, দেখেছিস আমার জান আমার কতটা কেয়ার করে, তাই তো নিজে থেকেই আমার স্কুলে চলে এসেছে। চল দেখে আসি ও কি করছে। এর মধ্যে তার ফোনে একটি টেক্সট আসে, কেউ একজন আমাকে বুলিং করছে। আদ্রিয়ানের চোখ মুখ সাথে সাথে শক্ত হয়ে যায়। সে বলে, মনে হচ্ছে কারো নিজের জানের মায়া নেই। ক্লাসরুমে রোহান হঠাৎ সায়রার হাত ধরে ফেলে বলে, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমি তোমাকে ওই আদ্রিয়ানের হাত থেকে সেভ করব। সায়রা ঝটকা দিয়ে হাত সরিয়ে নিয়ে বলে, পাগল হয়ে গেছো নাকি? ঠিক সেই মুহূর্তে আদ্রিয়ান ঝড়ের বেগে সেখানে এন্ট্রি নেয়। তার চোখে মুখে তখন আগুন। সে গর্জে উঠে বলে, আমার জানের গায়ে হাত দিয়েছিস, আজ তো তোর হাতেই ভেঙে দেব। সে সায়রাকে নিজের পেছনে সরিয়ে দিয়ে মাঝখানে এসে দাঁড়ায়। তোর এত সাহস যে ওর সঙ্গে পাঙ্গা নিছিস? রোহান ভয় পেলেও ভাব ধরে বলে, আমি ওকে শেষ করছি, তুমি মাঝখানে আসার কে? আদ্রিয়ান এক ঝটকায় ওর কলার চেপে ধরে বলে, মরতে ইচ্ছা করছে তোর? রোহান বলে, আমিও তোমার মতোই রিচেস্ট ফ্যামিলির ছেলে, সো তুমি আমাকে মারতে পারবে না। সায়রা ওখান থেকে চলে যাচ্ছিল, তখন আদ্রিয়ান তাকে আটকে জিজ্ঞেস করে, এই ছেলেটা কি তোমাকে বুলি করেছে? সায়রা ক্যাজুয়ালি বলে, না তো। তখন রোহান পাশ থেকে বলে ওঠে, আরে আমি তো জাস্ট একজন জেন্টলম্যানের মতো ওকে শেষ করছিলাম, এটা বুলি করা হয় কিভাবে? সায়রা, আমাদের প্রমিসটা কিন্তু ভুলে যেও না। এই বলে সে ইশারা করে চলে যায়। সবাই ওখান থেকে যাওয়ার পর আদ্রিয়ান সায়রার কাঁধে হাত দিয়ে বলে, তুমি ওকে কোন বিষয়ে হ্যাঁ বলেছ? সায়রা রেগে গিয়ে বলে, হাত ছাড়ো আমার। আদ্রিয়ান ওকে আরো কাছে টেনে নিয়ে বলে, আগে আমার কোশ্চেনের আনসার দাও, তুমি কি ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছো? সায়রা বিরক্তির সাথে বলে, আমি কাউকে কিছু বলিনি, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, কাউকে অ্যাকসেপ্ট করতে নয়। এবার ছাড়বে আমায়? আদ্রিয়ান আরো ক্লোজ হয়ে ফিসফিস করে বলে, কি করব বলো? আমার হাত দুটো তো আমার কথা শোনে না, ওরা তোমাকে ছাড়তে একদমই রাজি না। সায়রা হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সে ওকে একদম নিজের বাহু ধরে টেনে নিয়ে বলে, লিসেন সায়রা, অন্য ছেলেদের থেকে দূরে থাকো, কারণ তুমি শুধু আমার। সায়রা পাল্টা জবাব দেয়, বেশি ভাব নিও না তো, আমার লাইফ, আমি যাকে খুশি বিয়ে করব। আদ্রিয়ান হেসে বলে,
আমাকে ছাড়া আর কাকে বিয়ে করবে শুনি? সায়রা যখন মুখ ঘুরিয়ে নেয়, আদ্রিয়ান মনে মনে ভাবে মেয়েটা কত কিউট, ইচ্ছা করছে এখন একটি কিস করে নেই। এরপর আমরা আবার একটি ফ্ল্যাশব্যাক সিন দেখি। ছোট্ট সায়রা এসে আদ্রিয়ানকে জিজ্ঞেস করেছিল, তুমি ওটা কি দেখছো? আদ্রিয়ান সেটা লুকানোর চেষ্টা করেছিল। সায়রা ওটা ছিনিয়ে নিতে গিয়ে হঠাৎ আদ্রিয়ানের ওপর পড়ে যায়, ফলে তাদের অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। দুজনেই খুব নার্ভাস হয়ে পড়ে। সায়রা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে, সিনিয়র এবার আমাকে ছাড়ুন, টিফিন শেষ হতে চলল, আপনারও ক্লাসে যাওয়া উচিত। বাট আদ্রিয়ান ওকে ধরে বলে, আমার কিউট জুনিয়র, এই সিনিয়র স্পেশালি তোমাকে সেভ করতে এসেছে, তুমি কি আমাকে রিপে করবে না? চলো এবার সিনিয়রকে একটি কিস করো। সে যখন কিস করতে যাবে ঠিক তখনই টিচার এসে হাজির। সায়রার সাথে সাথে নালিশ করে, স্যার দেখুন, ও আমাকে জোর করে কিস করার ট্রাই করছিল। সবাই শকড যে আদ্রিয়ান এমন কাজ করছে। টিচার ধমক দিয়ে বলে, তোমার গুন্ডাগিরি এখানে চলবে না। আদ্রিয়ান নিচু স্বরে সায়রাকে বলে, তুমি তো বেশ চালবাজ, এটা আমি মনে রাখবো। টিচার ওকে প্রিন্সিপাল অফিসে নিয়ে আসে। যাওয়ার সময় আদ্রিয়ান বলে যায়, আমার জান, আবার দেখা হবে। প্রিন্সিপাল অফিসে টিচার বলেন, এই বকে যাওয়া বড়লোক ছেলের কাণ্ড দেখুন, একটা মেয়েকে হ্যারাস করেছিল। প্রিন্সিপাল অবাক হয়ে আদ্রিয়ানকে মাপ চাইতে বলে। পরে সিনে আরিয়ান জিজ্ঞেস করে, কিরে 1000 ওয়ার্ডের সরি লেটার লিখেছিস? আদ্রিয়ান দাপটের সাথে বলে, কিসের সরি লেটার? সরি তো মুখ দিয়ে বলতে হয়, লেখার ওইটা কাজ নয়। পরের সিনে দেখা যায় আদ্রিয়ান আর তার ফ্রেন্ডরা মিউজিক ক্লাসে ঢুকতে গেলে বাইরে একটি নোটিশ দেখে অবাক হয়। টিচার বলে, আমি জানতাম তোমরা 3 জন গ্যাংস্টার আবার আসবে, কিন্তু আমি আমার ক্লাসের মেয়েদের তোমার হাতে ডিস্টার্ব হতে দেব না। এর পরের সিনে দেখা যায় আদ্রিয়ান ভীষণ রাগে গান শুটিং প্র্যাকটিস করছে এবং প্রতিটা শট একদম নিখুঁত নিশানায় লাগছে। মেয়েরা ওর এই স্কিল দেখে জাস্ট ইমপ্রেসড, তারা বলাবলি করছে। আদ্রিয়ান এখানে হঠাৎ নিশ্চয়ই সায়রাকে দেখতে এসেছে। সায়রাও দূর থেকে ওকে দেখছিল। আরিয়ান আর শান মজা করে বলে, ও হো ব্রো, তোমার জান তো চলে এসেছে, আর কতক্ষণ নিজের স্কিল দেখাবে, এবার থামো। শান আদ্রিয়ানের অবস্থা দেখে বলে, বেচারা ব্রো, লিটল প্রিন্সেস টানা 3 দিন ধরে ওকে জাস্ট ইগনোর করে যাচ্ছে। আদ্রিয়ান তখন ননস্টপ গান ফায়ারিং করছিল। প্রতিটা মেয়ে বলাবলি করতে থাকে, ওয়াও, আদ্রিয়ান যেমন হট হ্যান্ডসাম তেমন কুল। আদ্রিয়ান যেমনই পেছন ফিরে, রোহান হঠাৎ ওর দিকে বন্দুক তাক করে বসে। সারা মাঝখানে থামানোর জন্য আসতে যাচ্ছিল, কিন্তু রোহান আদ্রিয়ানের বদলে টার্গেটে গুলি ছুড়ে বলে, ও ভুল করে হয়ে গেছে, তুমি আবার ভয় পাওনি তো? রোহানের নিশানাও ছিল একদম নিখুঁত। এবার আদ্রিয়ানের পালা নিজের জানের সামনে জলোয়া দেখানোর। সে নিজের টাই খুলে চোখের ওপর বেঁধে নেয় এবং সরাসরি রোহানের দিকে বন্দুক তাক করে। এরপর সে এমনভাবে ফায়ারিং করে যে প্রতিটা নিশানা একদম বোলসাই হয়। আদ্রিয়ান কোনো কথা না বলে রোহানের দর্প চূর্ণ করে দেয়। সে সায়রার কাছে গিয়ে বলে, আমার জান, তুমিও কি শিখতে চাও? চলো, তোমার এই সিনিয়র তোমাকে শিখিয়ে দেবে। সায়রা চলে যেতে চাইলে আদ্রিয়ান ওর রাস্তা আটকে দাঁড়ায়। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। 3 দিন আগে আদ্রিয়ান ওকে জোর করে কিস করার চেষ্টা করেছিল, তাই সায়রা রেগে চিৎকার করে বলে, তোমার আর কি চাই? আদ্রিয়ান হঠাৎ সায়রার মুখটা আলতো করে ধরে ওর ঠোঁটের খুব কাছেই চলে আসে। শান এটা দেখে বলে, উফ, আর দেখা যাচ্ছে না। আদ্রিয়ান সায়রার এত ক্লোজ চলে গিয়েছিল যে চারপাশ থেকে সবার খুব অকওয়ার্ড ফিল হতে শুরু করে। ঠিক সেই মোমেন্টেই পিটি টিচার সেখানে এন্ট্রি নেন এবং অ্যানাউন্স করেন যে 5 মিনিটের মধ্যে অ্যাসেম্বলি শুরু হবে। সবাই দৌড়ে গিয়ে লাইনে দাঁড়ায়। আদ্রিয়ান কায়দা করে সায়রার ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। সবাই যখন স্যালুট দিচ্ছিল, আদ্রিয়ানও স্টাইল করে স্যালুট দেয়। পিটি টিচার ক্লাস স্টার্ট করার সাথে সাথে ক্লাসমেটরা নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দেয়। স্কুলে রিউমার ছড়িয়ে পড়ে যে পিটি টিচার আসলে আদ্রিয়ানের আন্টি। স্কুল অথরিটি তাকে স্পেশালি ইনভাইট করেছে আদ্রিয়ানকে হ্যান্ডেল করার জন্য। সায়রা মনে মনে ভাবে, আদ্রিয়ানের ফ্যামিলি শুধু পলিটিক্যাল পাওয়ারেই এগিয়ে নেয়, বরং মিলিটারিতেও তাদের বিশাল ইনভলভমেন্ট আছে। বাট ও 5 বছরের জন্য হুট করে কোথায় চলে গিয়েছিল, আর এখন আবার আমাদের ফ্যামিলির সাথে বিয়ের কথা উঠছে। সে যখন এসব ভাবছিলই, আদ্রিয়ান তার আঙ্গুল আলতো করে শুয়ে ফিসফিস করে বলে, সায়রা, তোমার মন কোথায়? আমার কথা ভাবছিলে বুঝি? টিচার তোমাকে ডাকছে। টিচার তখন বাঁকা হেসে বলে, মনে হচ্ছে তোমাদের দুজনের কেমিস্ট্রিটা বেশ জমে উঠছে। সায়রা ঘাবড়ে গিয়ে বলে, না না ম্যাম, তেমন কিছু না। টিচার তখন অর্ডার দেন, এসো তোমরা দুজন সামনে এসো, দেখি তোমাদের রিলেশনশিপটা কতটা সুইট। সায়রা শর্ট করে আদ্রিয়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। আদ্রিয়ান একাই ভাব নিয়ে সামনে এগিয়ে যায়। সায়রা মনে মনে বলে, কি সোয়াব, ঠিক মতো জামা কাপড় পরতে পারে না, স্কুলে এসেছে যেন কোনো গ্যাংস্টার। শার্টের বোতামগুলো লাগাতেও কি ওর আলসেমি লাগে? টিচার ওদের দুজনকে সামনে দাঁড় করিয়ে বলেন, চলো এবার সবার সামনে তোমাদের রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলো। সায়রা তখন দিশেহারা হয়ে ভাবে, এটা স্কুল নাকি গ্যাংস্টারদের আড্ডাখানা? সবাই আমাকে নিয়ে পড়ে আছে কেন? উফ, অন্য কোনো প্ল্যানেটে চলে যেতে মন চাইছে। টিচার তাড়া দিয়ে বলেন, জলদি করো, হাতের সময় নেই। সায়রা আমতা আমতা করে বলে, ম্যাম, আমি ওকে তেমন একটা চিনি না, আমাদের মধ্যে জাস্ট একটি ক্যাজুয়াল সিনিয়র জুনিয়র রিলেশনশিপ আছে। এই কথাগুলো শুনে আদ্রিয়ান ওর দিকে কড়া চোখে তাকায়।
টিচার এবার আদ্রিয়ানকে বলে, এবার তোমার পালা। আদ্রিয়ান ড্যাম কেয়ার মোডে বলে, হ্যাঁ ম্যাম, আমরা এমন সিনিয়র জুনিয়র যারা একে অপরকে কিস করি। এই কথা শুনে পরে স্কুলের স্টুডেন্টরা হাসিতে ফেটে পড়ে। সাইরা রাগে আঙুল উঁচিয়ে আদ্রিয়ানকে শাসাতে থাকে। এই গ্যাংস্টার কোনোদিনও শুধরাবে না। টিচার তখন গম্ভীর হয়ে বলেন, ক্লাসের মাঝখানে তোমরা রোম্যান্স করছিলে, ওকে এবার তোমরা পানিশমেন্টের জন্য রেডি হও। উনি অ্যানাউন্স করলেন, তোমাদের দুজনকে 30টা করে সিট অ্যাপস করতে হবে। কিন্তু সাইরা স্কার্ট পরে থাকায় ও তো ঠিকমতো সিট অ্যাপস করতে পারবে না। সো ওর ভাগে সিট অ্যাপসগুলো আদ্রিয়ান তোমাকেই করতে হবে। সাইরা শুধু তোমার পা ধরে ব্যালেন্স রাখতে হেল্প করবে। সাইরা মনে মনে হাসে, 1 মিনিটে 60টা সিট আপস, বাসা আদ্রিয়ান, এবার তোমার 12টা বাজবে। অন্যদিকে আদ্রিয়ান ভাবে, আন্টি কি স্পেশালি আমাকে টর্চার করতে এসেছেন? টিচার আবার ওয়ার্নিং দেয়, যদি 1 মিনিটে 60টা না হয় তবে যতক্ষণ না পারছো ততক্ষণ রিপিট মারতে হবে। আদ্রিয়ান তখন বুঝে যায়, আসলে উনি কি চাচ্ছে, সে যাতে সাইরার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। উনি তো এটারই ব্যবস্থা করছে। আদ্রিয়ান এবার সাইরাকে টেনে কাছে নিয়ে আসে আর ফিস করে বলে, চলো জুনিয়র, আমার ওপরে এসে বসো, তাহলে সিট অ্যাপস করতে ইজি হবে। সাইরা লজ্জা আর রাগে লাল হয়ে সাইডে গিয়ে ওর পা চেপে ধরে। আদ্রিয়ান কমপ্লেন করে, আরে এত জোরে পা ধরে রেখেছো কেন? আমি মুভ অন করবো কিভাবে? এক তো হেল্প করছি, তার উপর আবার নখরাও দেখাচ্ছ। আদ্রিয়ান সিট অ্যাপস শুরু করে। প্রতিবার ও যখন সাইরার ফেসের একদম ক্লোজ আসে ও কনফিউজড হয়ে যায়, এটা কি ওর জন্য পানিশমেন্ট নাকি রিওয়ার্ড। সাইরা ওকে ঘামতে দেখে বলে, না পারলে থাক, বাদ দাও। আদ্রিয়ানের ইগোতে লেগে যায়, কে বলল আমি পারবো না? ওয়েট করো, একদিন তোমাকে ঠিকই দেখাবো আমি আর কি করতে পারি। সাইরা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে ওভাবে ঘুরছো কেন? এদিকে সাইরার এত ক্লোজনেস আর ফিজিক্যাল কন্ট্যাক্টে আদ্রিয়ানের বডিতে রিয়াকশন শুরু হয়ে যায়। সে মনে মনে ভাবে, শিট, এবার কি করব? সে তো তার সামনে নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না। এই জন্য হঠাৎ থেমে গিয়ে বলে, মনে হচ্ছে আমি আর এটা কন্টিনিউ করতে পারবো না। সাইরা কিউরিসিটি নিয়ে জিজ্ঞেস করে, কেন, মাসার ক্র্যাম্প হয়েছে নাকি? আদ্রিয়ান আমতা আমতা করে বলে, কি আবল তাবল বকছ? সাইরা তখন ওর প্যান্টের দিকে তাকিয়ে কনফিউজড হয়ে বলে, আরে নিজেই দেখো, তোমার প্যান্টটা হঠাৎ এত টাইট লাগছে কেন? আদ্রিয়ান খুব দ্রুত নিজের ব্লেজার দিয়ে প্যান্ট কভার করার ট্রাই করে। সারা ব্যাপারটা বুঝতে পেরে ভুরু কুচকে বলে, সি ইউ ডার্টি বয়। এই বলে সে ওখান থেকে পালানোর চেষ্টা করে। আদ্রিয়ান ঝটপট ওকে আটকে ফেলে বলে, প্লিজ সাইরা, আমাকে একটু হেল্প করো না। সে ওর খুব ক্লোজ গিয়ে কিস করতে চায়, কিন্তু সাইরা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি জাস্ট অসহ্য, অনেক বেশি ডার্টি তুমি। সাইরা যখন চলে যাচ্ছিল, আদ্রিয়ান আবার ওকে ঝাপটে ধরে নিজের কাছে টেনে নেয়, কিন্তু হঠাৎ করে সাইরার শার্টের একটি বোতাম ছিঁড়ে যায়। সাইরার সাথে সাথে নিজেকে কভার করে নিয়ে চিৎকার করে বলে, হাউ ড্যাম বেশরম ইউ আর, তুমি আমাকে ওভাবে দেখছো কেন? আদ্রিয়ান আমতা আমতা করে বলে, কি করব বলো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। বাট ওই কিসটা। সাইরা রেগে গিয়ে বলে, তুমি এখনও আমাকে কিস করতে চাও, তাও আবার আমার পারমিশন ছাড়া? আদ্রিয়ান তখন কনফিডেন্সের সাথে বলে, বাট তুমিও তো আমাকে মানা করোনি। আমি জানি তুমিও আমাকে লাইক করো সাইরা, তোমার চোখ মিথ্যা বলতে পারে না। আমার ওপর ইন্টারেস্ট না থাকলে তুমি এই স্কুলে ট্রান্সফার নিতে না। চলো না, আমরা আবার সব শুরু করি। 5 বছর আগে তো তুমি হ্যাঁ বলেছিলে। আদ্রিয়ান যখনই ওকে আবার কিস করতে চায়, সাইরা এবার ওকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আমি কবে হ্যাঁ বলেছিলাম? আমি বলেছিলাম তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তবে আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। তুমি কি জানো তুমি চলে যাওয়ার পর আমার সাথে কি হয়েছিল? আদ্রিয়ান সাথে সাথে ওর হাত ধরে চিন্তিত মুখে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছিল তোমার? তখনই আমরা একটি পাস্ট ফ্ল্যাশব্যাক দেখি। আদ্রিয়ানের গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে সাইরা অনেক দূর চলে গিয়েছিল। নির্জন রাস্তায় কিছু লোক হঠাৎ সাইরাকে কিডন্যাপ করে নেয়। ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে এসে সাইরা রেগে আদ্রিয়ানকে খোঁচা দিয়ে বলে, তোমাকে দিয়ে কি সিট আপস হবে নাকি হবে না? আদ্রিয়ান এবার সুপার ফাস্ট স্পিডে সিট আপস অ্যাপ শুরু করে দেয়। সাইরা তো অবাক। সে মনে মনে ভাবে, আরে এ তো আমার হেল্প ছাড়াই একা একা সব করতে পারছে, তার মানে এতক্ষণ শুধু শুধু আমাকে দিয়ে পা ধরে রেখেছিল। সাইরা রেগে গিয়ে ওকে মারতে শুরু করে। এদিকে দূরে দাঁড়িয়ে শান আর আরিয়ান হাসাহাসি করছে। শান বলে, ব্রো এর কপারটা জাস্ট দেখো, আমরা এখানে রোদে পড়ে ট্রেনিং করছি আর ওদিকে সিস্টার ইন লয়ের সঙ্গে সে রোম্যান্স করছে। শান আর আরিয়ানকে ওভাবে হাসাহাসি করতে দেখে বাকিরা বলাবলি করছিল, ইস আমাদেরও যদি আমাদের পার্টনারদের সাথে এমন সুইট পানিশমেন্ট মিলতো। কিন্তু টিচার ওদের দেখে ধমক দিয়ে বলেন, ট্রেনিং পিরিয়ডে তোমাদের কথা শেষ হচ্ছে না, যাও এখনই 50টা করে পুশ আপ করো। ওরা দুজন তো আকাশ থেকে পড়লো, 50টা পুশ আপ। টিচার তখন সাইরার 2 বেস্ট ফ্রেন্ড রিয়া আর তিয়ানাকে বললো ওদের হেল্প করতে। বাকি ক্লাসমেটরা হাসাহাসি করে বলছে, টিচার কি সবার সেটিং করে দেওয়ার দায়িত্ব নিয়েছে নাকি? এদিকে আরিয়ান যখন পুশ আপ করছিল, রিয়া ওর জন্য কাউন্ট করে দিচ্ছিল। আরিয়ান নিজের চশমাটা খুলে রিয়ার হাতে দিয়ে বলে, জানো মম তোমাকে মিস করছি, নেক্সট ফ্রাইডে কিন্তু আমাদের বাসায় যাচ্ছ। ঠিক তখনই আদ্রিয়ান আর সাইরা সেখানে ফিরে আসে। সাইরা বলে, এদেরকেও পানিশমেন্ট দেওয়া হয়েছে। আদ্রিয়ান তখন মজা নিয়ে বলে, আমাদের ছেলেদের জন্য এটা পানিশমেন্ট নয়,
বরং একটা রিওয়ার্ড। শান বেচারা পুশ-আপ করতে করতে ক্লান্ত হয়ে ধপাস করে পড়ে যায়। আদ্রিয়ান মনে মনে ভাবে, আরিয়ান আর শানকে আমার আন্টিকে ঘুষ খাইয়েছে, উনি যেভাবে সবার সেটিং করিয়ে দিচ্ছে তাতে তো ডাউটই হচ্ছে। আদ্রিয়ান গিয়ে টিসাকে বলে, ম্যাম আমাদের সিরাপস কমপ্লিট। টিসা তখন সায়রা থেকে তাকিয়ে আদ্রিয়ানকে ইনস্ট্রাকশন দেন, ওকে এবার তুমি নিজেই সায়রাকে গান শুটিং ট্রেনিং দাও। সায়রা মুখ বাঁকিয়ে অনিচ্ছা সত্ত্বেও সামনে এগিয়ে আসে। টিসা তখন দূরে দাঁড়িয়ে ভাবছে, এতক্ষণ একসঙ্গে থেকেও এদের মধ্যে রোমান্টিক কিছু হলো না। আমার নেফিউ দেখছে সত্যি কোনো কাজে না। গ্র্যান্ডপা তো আমাকে পাঠিয়েছে শুধু এদেরকে হেল্প করার জন্য। সায়রা যখন বন্দুকটা হাতে নেয়, আদ্রিয়ান তখন আদরি ভঙ্গিতে ওর কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে। এরপর নিজের হাত দিয়ে সায়রার হাতের ওপর বন্দুকটা ধরে ফিস করে বলে, মন দিয়ে দেখো জান, বন্দুক কিভাবে চালাতে হয়। এখন বডি টাইট করে ফোকাস শুধু টার্গেটে রাখো। বন্দুকের আওয়াজ থেকে বাঁচতে সে সায়রার কান কভার করে দেয়। সায়রা ট্রিগার চাপতেই নিখুঁত নিশানা লাগে। খুশিতে সে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে নাচতে শুরু করে দেয়। দেখেছো আমি কত ভালো নিশানা লাগিয়েছি, কিন্তু পরক্ষণে খুব ক্লোজ হয়ে যাওয়ায় দুজনে কিছুটা নার্ভাস হয়ে পড়ে। তখন আবার গ্র্যান্ডপায়ের কল আসে। উনি বলে, আজ ডিনারে আমার নাতবউকে নিয়ে আসবি। তোর প্যারেন্টস তো এখন বাসায় নেই, শুধু আমি আর তোর গ্র্যান্ডমা আছি। আদ্রিয়ান সায়রার কাছে গিয়ে বলে, গ্র্যান্ডপা তোমাকে ডিনারে ইনভাইট করছে। সায়রা মনে মনে ভাবে, হ্যাঁ অনেকদিন গ্র্যান্ডপায়ের সঙ্গে দেখা হয় না, যাব। আর সুযোগ বুঝে ওনাকে ক্লিয়ারলি বলে দেব যে আমি এই বিয়েটা করতে চাই না। সে রাজি হতেই আদ্রিয়ান ফোনে বলে দেয়, শুনেছেন গ্র্যান্ডপা, আপনার নাতবউ রাজি হয়ে গেছে। এরপর আদ্রিয়ান সায়রাকে নিয়ে তাদের বিশাল ভিলাতে আসে। বাড়ির সব মেয়েরা তাদের গ্র্যান্ড ওয়েলকাম জানায়। সায়রা দৌড়ে গিয়ে গ্র্যান্ডপায়ের পাশে বসে বলে, আপনাদের আমি খুব মিস করেছি। গ্র্যান্ডমা খুশিতে সায়রার হাতে তাদের বংশের একটি দামি ব্রেসলেট পরিয়ে দেয়। গ্র্যান্ডপা তখন কিছু কাগজ বের করে বলেন, এগুলো এই নালায়ক আদ্রিয়ানের সব প্রপার্টি ডকুমেন্টস। সহজ কথায় ও ওর সব বিষয় সম্পত্তি তোমার নামে ট্রান্সফার করে দিচ্ছে। সায়রা আকাশ থেকে পড়ে, কিন্তু এটা তো অনেক বেশি হয়ে যাবে, আমি এসব নিতে পারবো না। গ্র্যান্ডমা হেসে বলেন, আরে আমাদের চৌধুরী ফ্যামিলিতে সবসময় মেয়েরাই বস হয়। সায়রা যখন বিয়ে ভাঙার কথাটা বলতে যাবে, ঠিক তখনই গ্র্যান্ডমা তাকে আদ্রিয়ানের রুম দেখানোর নাম করে ভেতরে নিয়ে যায়। আদ্রিয়ান চিন্তায় পড়ে যায়, মেয়েটা আবার এঙ্গেজমেন্ট ভাঙার কথা তুলবে না তো। রুমে গিয়ে গ্র্যান্ডমা সায়রাকে আদ্রিয়ানের ছোটবেলার ছবি দেখিয়ে বলে, 5 বছর আগে ওর ড্যাড ওকে জোর করে নিয়ে গিয়েছিল যাতে ফ্যামিলির ওয়ারিশ হওয়ার স্পেশাল ট্রেনিং নিতে পারে। তোমার সাথে দেখা করার জন্য ও দিনরাত এক করে ট্রেনিং শেষ করেছে। অনেক সময় ট্রেনিং করতে করতে ও অসুস্থ হয়ে যেত, তবুও থামেনি। ও এখন ক্যাপ্টেন, কিন্তু একবার ইনজুরি হওয়া সত্ত্বেও ও তোমাকে দেখতে এসেছিল। সায়রা অবাক হয়ে যায়, ও আমাকে দেখতে এসেছিল? কই, আমি তো দেখিনি। গ্র্যান্ডমা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমাদের ফ্যামিলির রুলস অনুযায়ী 18 বছরের আগে স্পেশাল ট্রেনিংয়ের বাইরে যেতে হয়, আর 25 বছরের আগে ফেরা যায় না। তবুও ও শুধু তোমার জন্য আগে ভাগে ফিরে এসেছে। জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু ও তোমাকে জানের চেয়েও বেশি ভালোবাসে। ও যদি কোনো ভুল করে থাকে তবে ওকে শাস্তি দিও, কিন্তু কখনো ওকে ছেড়ে যেও না। সায়রার চোখে তখন পানি চলে আসে। সে কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে সায় দেয়, আর মনে মনে বলে, তার মানে এই গ্যাংস্টারটা শুধু আমার সঙ্গে থাকার জন্যই এত কিছু সহ্য করেছে। এগুলোর পরে সে বাইরে এলে আদ্রিয়ান জিজ্ঞেস করে, কাঁদছো কেন? সায়রা বলে, আমি প্রপার্টি নিতে পারবো না। আদ্রিয়ান বলে, কিন্তু হাত তো ধরলে। সায়রা বলে, বিয়ের আগে আমি কিছু নেব না। আদ্রিয়ান বলে, এমন কিছু বলো যা শুনে আমার ভালো লাগে। সায়রা বলে, কি বলবো? আদ্রিয়ান বলে, বলো যে আমাকে লাইক করো। সায়রা বলে, বাট আমি তো লাইক করি না। কেউ আসতে দেখে সায়রা হাত সরাতে চায়, কিন্তু ব্রেসলাইট আদ্রিয়ানের কাপড়ে আটকে যায়। সায়রা বলে, কাশি আছে, কেটে ফেলি। আদ্রিয়ান বলে, হেল্প চাই? তাহলে ওপ্পা বলো। পাস্টে আদ্রিয়ান একটি পাপি এনেছিল, ও ওপ্পা ডাকতে বলেছিল। সায়রা তখন ডাকেনি। এখন সায়রা বাধ্য হয়ে বারবার ওপ্পা ওপ্পা বলতে থাকে। আদ্রিয়ান খুশিতে সায়রাকে কিস করতে শুরু করে। সায়রা বলে, পাগল, ফ্যামিলি এখানে আছে। আদ্রিয়ান বলে, তোমাকে কিস করা শিখতে হবে, তুমি তো শ্বাস নিতেও পারো না। এই বলে সে তাকে আবার নিবিড়ভাবে কিস করতে শুরু করে। এবার সায়রা তাকে রেসপন্স করে। দুজন এখানে লং টাইম ধরে একে অপরকে কিস করতেই থাকে। এরপর সায়রা ওয়াশরুমে গিয়ে ভাবতে থাকে, আমি ওকে কিস করার সময় নিজেকে আটকাতে পারলাম না কেন? ওইখানে আমার তো বেশ ভালোই লাগছিল। ওদিকে বাইরে থেকে আদ্রিয়ান চিৎকার করে ডাকছে, জলদি করো জান, ডিনারে টাইম হয়ে গেছে। সায়রা বাড়ি আসতেই বলে, গ্যাংস্টার একটা। আদ্রিয়ান আবার ওর রাস্তা আটকে দাঁড়ায়। সায়রা ভয় পেয়ে বলে, আবার কি কিস করবে নাকি? অনেক হয়েছে, কিস করে তো আমার ঠোঁট ফুলিয়ে দিয়েছ। গ্র্যান্ড প্যারেন্টস দেখে ফেললে কি হবে? আদ্রিয়ান হেসে ফেলে বলে, ওকে ওকে, এখন থেকে আমি আমার জুনিয়রের সব কথা শুনবো। সে এবার সায়রার গাল টেনে দিয়ে বলে, কাল থেকে আমি স্কুল থেকে তোমাকে পিক আপ করতে আসবো। সায়রা বলে, আমি তো এমন কিছু বলিনি। বাট আদ্রিয়ান কোনো কথা না শুনে ওকে টেনে ডিনার টেবিলের দিকে নিয়ে যায়। সবাই একসাথে ডিনার করার সময় গ্র্যান্ডমা বলেন, সায়রা তুমি আরও বেশি করে খাও, আর মাঝে মধ্যেই কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে আসবে। গ্র্যান্ডপা বলেন, স্কুলে কেউ ডিস্টার্ব করলে আমাকে জানিও, আমি নিজেই তোমার রিভেঞ্জ নিতে হেল্প করব।
যাতে কেউ আমার সায়রাকে বলি করতে না পারে। আদ্রিয়ান সায়রার পাতে ওর ফেভারিট খাবার তুলে দিয়ে বলে, এটা তোমার প্রিয় খাবার, খাও। সায়রা বলে, থ্যাংক ইউ সিনিয়র। আদ্রিয়ানও স্টাইল করে বলে, ইউ আর ওয়েলকাম জুনিয়র। সায়রা যখন খাওয়া শুরু করে, আদ্রিয়ান টেবিলের নিচ দিয়ে চুপি চুপি ওর কোমরে হাত দেয়। সায়রা ওর দিকে কড়ার চোখে তাকালে সে বলে, ব্যাস ফাইনালি আমার দিকে তাকালে তাহলে। গ্র্যান্ডপা দেখে ফেলে ধমক দেন, এই নালাইক কি করছিস? গ্র্যান্ডমা ওকে বকাবকি করেন। আদ্রিয়ান কাসুমাস্ত হয়ে বলে, আরে আমি কি ভুলই করেছি নাকি? ওর ঠোঁটে খাবার লেগেছিল, ওটাই পরিষ্কার করে দিচ্ছিলাম। আদ্রিয়ান ওটা মশার আগেই সায়রা নিজের জিভ দিয়ে ঠোঁট সেটে নেয়। আদ্রিয়ান মনে মনে ভাবে, মেয়েটাকে দেখলে আমি কেন জানি নিজেকে কন্ট্রোল করতে পারি না। সে নিজের চেয়ারটা আরো কাছে টেনে টেবিলের নিচে নিজের পা দিয়ে সায়রার পা টাচ করতে থাকে। সায়রা এবার টেবিলের নিচে আদ্রিয়ানের পায়ের নখে একটি জোরালো খামচি দেয়। আদ্রিয়ান ব্যথায় কুকে উঠে পা সরিয়ে নেয়। সায়রা মিটিমিটি হাসতে দেখে আদ্রিয়ান ফিসফিস করে বলে, তুমি কি তোমার ফিউচার হাজবেন্ডকে মেরে ফেলতে চাও? ডিনার শেষে দুজনে হাত ধরে বাগানে হাঁটছিল। সায়রা বলে, আমি যদি পড়ে যাই? আদ্রিয়ান ওর খুব কাছে এসে বলে, আমি তোমাকে পড়তে দেব না। ইনফ্যাক্ট তোমাকে আমাকে টেস্ট করার দরকার নেই, কারণ আমি অলরেডি তোমার জন্য পাগল। এই বলে সে ওকে আবার কিস করে ফেলে। কেমন লাগে যখন আমি তোমাকে কিস করি? সায়রা লাজ্জুক মুখে বলে, আপাতত এই ফিলিংসটা আমি এক্সপ্লেন করতে পারছি না। আদ্রিয়ান বলে, তাহলে চলো আবারও একবার ট্রাই করি। সে আবারও সায়রাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। অনেকক্ষণ পর আদ্রিয়ান যখন ওকে ছাড়ে, সায়রা বলে, থ্যাংক ইউ সিনিয়র, গুড নাইট। সায়রা যখন চলে যাচ্ছিল, আদ্রিয়ান পেছন থেকে জিজ্ঞেস করে, আদ্রিয়ানের সঙ্গে তোমার রিলেশনটা আসলে কি? সায়রা হেসে দৌড়ে পালাতে পালাতে বলে, আমরা তো জাস্ট সিনিয়র জুনিয়র। গুড নাইট সিনিয়র। আদ্রিয়ান হাসতে হাসতে ভাবে, এত সহজে মানবে না দেখছি। সায়রা যখন বাসায় পৌঁছালো, আদ্রিয়ান ওকে আবার মেসেজ দেয়। সায়রা মেসেজ দেখে হাসে আর ব্লাশ করতে করতে বলে, এই গ্যাংস্টারটা সারাক্ষণ আমার সাথে ফ্লার্ট করতে থাকে। সে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখে আদ্রিয়ান ওর গেটের সামনে দাঁড়িয়ে আছে। সায়রা নিচে গিয়ে দেখে আদ্রিয়ান নেই, কিন্তু একটা গিফট বক্স রাখা। সে ভাবে ওকে চলে গেল। গিফটটা তুলে সে ভেতরে নিয়ে যায়। ওদিকে আদ্রিয়ান আড়ালে দাঁড়িয়ে সায়রাকে দেখে হাসছিল আর মনে মনে বলছিল, মেয়েটাকে কত কিউট আর বিউটিফুল লাগছে। তবে সে নিজের খেয়ালই রাখে না। দেখো জ্যাকেট না পরেই বাইরে চলে এসেছি। সে সায়রাকে মেসেজ দেয়, নেক্সট টাইম যদি নাইট গাউন পরে থাকো, তবে বাইরে আসার আগে অবশ্যই লং কোট পরে নেবে। সায়রা গিফট বক্সটা খুলে দেখে ভেতরে একটি নোট রাখা। আমি জানতাম না তোমার কোন স্মেল পছন্দ, তাই সব নিয়ে এসেছি। নেক্সট টাইম থেকে তোমার কাদার পারমিশন নেই। এই আই মাস্কটা চোখে লাগিয়ে নিও, আর এই নাইট লাইটটি স্পেশালি তোমার জন্যই বানানো। রাতে ভয় লাগলে এটা জ্বালিয়ে রেখো। সাথে অনেকগুলো টয় পাঠিয়েছি আর লিখেছি, আমার কথা মনে পড়লে এগুলোকে হাক করে নিও। সেদিন রাতে সায়রার আর ঘুম আসছিল না। সে ভাবে ওই গ্যাংস্টার আমাকে এমনভাবে কিস করেছে যে সেটার রেশ এখনো কাটছে না। ও কি সত্যি আমাকে লাইক করে? সে আদ্রিয়ানের ফটো দেখতে দেখতে ভাবে, আমি তো এসেছিলাম ওকে রিজেক্ট করতে, কারণ আমি কখনো কোনো ছেলেকে নিজের ক্লোজ আসতে দিই না। তাহলে ওকে কিস করতে দিলাম কেন? আমিও কি ওর প্রেমে পড়ে গেছি? ওদিকে আদ্রিয়ান তার ভয়েস ডর্মে ছিল। সায়রা ওকে মেসেজ পাঠায়, সিনিয়রের গিফট আমার অনেক পছন্দ হয়েছে, গুড নাইট। আদ্রিয়ান তখন রিপ্লাই দিচ্ছিল। তখন শান পেছন থেকে ওকে দিয়ে বলে, ও হো, সিস্টার ইন লয়ের সঙ্গে চ্যাটিং চলছে। ব্রো, তুমি কত চেঞ্জ হয়ে গেছো, আমাদের তো পাত্তাই দিচ্ছ না। আদ্রিয়ান বলে, আমার জানের প্রাইভেসি দরকার। শান বলে, আচ্ছা তোমার জানের প্রাইভেসি দরকার, আমাদের দরকার নেই। আরিয়ান বলে, আমাকে এসবের মধ্যে জড়াস না, তুই জাস্ট লিটল প্রিন্সেসকে দেখে জেলাস হচ্ছিস। শান তখন আরিয়ানের ওপর বালিশ ছুরি মেরে বলে, আমি রিয়াকে গিয়ে বলে দেবো যে তুই ঘুমের মধ্যেও ওর নাম বিড়বিড় করিস, তুই কত বড় ভণ্ড। আরিয়ান বলে, তাহলে আমিও তোর তিয়ানকে বলে দেবো যে আমি অলরেডি তোর সঙ্গে ঘুমিয়েছি। শান বলে, আদ্রিয়ান তো আমাদের দুজনের মাঝখানে ঘুমিয়েছিল। আদ্রিয়ান রেগে বলে, তোদের বক বক বন্ধ করবি, আমরা ক্যাম্পিংয়ে গিয়েছিলাম আর তোরা এমন সাউন্ড করছিস যেন আমাদের মধ্যে অ্যাফেয়ার চলছে। শান বলে, আমি রিসেস্ট ফ্যামিলির যন্ত্রণায় অতিষ্ঠ। আদ্রিয়ান বলে, আচ্ছা আঙ্কেলকে কল করে তোর পকেট মানি বন্ধ করে দিতে বলবো। শান ভয় পেয়ে বলে, না না ব্রো, এমন করো না, আমি তো তাদের প্রতি কৃতজ্ঞ। ওনারই স্ট্রিক্ট না হলে হয়তো তিয়ানের সাথে আমার দেখাই হতো না। এখন নিজেকে রিওয়ার্ড দেওয়ার সময় হয়েছে। সে তিয়ানের ফটো দেখতে থাকে। আদ্রিয়ান বলে, তোরা জলদি ঘুমা। শান বলে, কেন? তোকেও কি এখন তোর ওমেনের ফটো দেখতে হবে? পরদিন সায়রা তার ফ্রেন্ডের সঙ্গে খাচ্ছিল। এক ছেলে এসে ওর নাম্বার চায়। সায়রা বলে, আমার কাছে একটাই নাম্বার আছে, কিন্তু আমি ফোন ধরবো না। লাভ কি? ছেলেটা বলে, তুমি আমাকে অপমান করছো। তখনই আদ্রিয়ান এসে হাজির হয়। এত সাহস, আমার ওমেনের নাম্বার চাস? সে ছেলেটাকে ওখান থেকে ভাগিয়ে দেয়। সায়রা বলে, সিনিয়র, আমি কবে থেকে তোমার ওমেন হলাম? আদ্রিয়ান বলে, আজ না হয় কাল তো হবেই। সায়রা বলে, ফিউচারের কথা কে জানে, তুমি এতটা শিওর কিভাবে? আদ্রিয়ান জিজ্ঞেস করে, তোমার পেট ভরেছে? সায়রা হ্যাঁ বলতে সে ওকে টেনে নিয়ে যেতে থাকে। সায়রা বলে, আস্তে, আমি টায়ার্ড। সে পেছনে আটকে গেলে আদ্রিয়ান এসে তাকে কোলে তুলে নেয়। সায়রা বলে, আমাকে কোলে তুললে কেন? আদ্রিয়ান বলে, কারণ তোমাকে কিস করতে হবে। সে কিস করতে শুরু করে।
সায়রা কিছু বলতে গেলে সে ওকে সাইডে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে কিস করতে থাকে। সায়রা নিজেও আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে রেসপন্স দেয়। হঠাৎ সে থেমে গিয়ে বলে, সবাই দেখছে, কিন্তু আদ্রিয়ানের তো কন্ট্রোল নেই। সে আবার কিস করা শুরু করে। তখনই টিচার চলে আসে। তোমরা গ্যাংস্টাররা আবারও সায়রাকে বুলি করছো। সায়রা আদ্রিয়ানকে সরিয়ে দেয়। আদ্রিয়ান বলে, আমরা ডেট করছি, কিস করা তো নর্মাল। টিচার বলে, ও কি তোমাকে বুলি করছে? বলো, আমি তোমার সাইড নেব। সায়রা বলে, আমি নিজেই জানি না আমরা ডেট করছি কিনা। ও বলছিল আগেই এক্সপিরিয়েন্স করতে চাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যা যা হয়। মনে হয় ও আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। আদ্রিয়ান ভাবে মেয়েটা কত চালাক। টিচার বলেন, এখনই প্যারেন্টসদের ডাকো, আমি সায়রাকে জাস্টিস দিতে চাই। সায়রা আদ্রিয়ানকে ভেঙাতে থাকে। আদ্রিয়ান বলে, কোনো ব্যাপার না, আমার প্যারেন্টস তো নেক্সট উইকে এঙ্গেজমেন্টের কথা বলতেই আসছেন। রোহান এসে সায়রাকে বলে, তুমি কি আদ্রিয়ানকে হ্যাঁ বলে দিলে? সায়রা বলে, তাতে তোমার কি? সে ওকে ইগনোর করে চলে যেতে গেলে রোহান ওকে ধরে ফেলে। সে যখন সায়রাকে পানির মধ্যে ফেলে দিচ্ছিল, আদ্রিয়ান এসে রোহানকে ধাক্কা দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তারপর গর্জে উঠে বলে, তোর তাকে টাচ করার সাহস কি করে হয়? তোর ফ্যামিলি ব্যাকআপের ওপর কি নেশা চড়েছে? রোহান বলে, আমি তো মজা করছিলাম। সায়রা, তুমি তো রেগে গেলে। আদ্রিয়ান ওকে কষে একটা থাপ্পড় মারে। এরপর আদ্রিয়ান ওকে ড্রপ করতে চাচ্ছিল। সে বলে, ডিনারের পর আমার বাড়িতেই থেকে যাও। যাওয়া কি খুব জরুরি? সায়রা বলে, প্যারেন্টস বলেছে ছেলে মেয়ে একসঙ্গে থাকা উচিত না। আদ্রিয়ান বলে, আমি তোমার জন্য স্পেশাল রুম রেডি করেছি। আমি এঙ্গেজমেন্ট পর্যন্ত ওয়েট করব। 5 বছর তো ওয়েট করেছি, প্লিজ আমাকে রিজেক্ট করো না। সায়রা বলে, অনেক লেট হচ্ছে। সে বাইকের দিকে এগোলে আদ্রিয়ান ওকে টেনে ধরে 2 হাতে কোলে তুলে নেয়। সায়রা বলে, এটা কি করছেন? সে ওকে কারের ওপর বসিয়ে দেয়। সায়রা তখন আদ্রিয়ানের অ্যাডামস অ্যাপলে কিস দিয়ে দেয়। আদ্রিয়ান বলে, বেবি আই নিড টু কিস ইউ। সে ওর ঘাড়ে কিস করতে শুরু করে। সায়রা বলে, ড্রাইভার বাইরে ওয়েট করছে। আদ্রিয়ান সায়রাকে জিজ্ঞেস করে, তুমিও আমাকে লাইক করো তাই না? এরপর সে তাকে লিপ কিস করতে শুরু করে। সায়রা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সেও তাকে কিস করতে থাকে। আদ্রিয়ান তাকে প্রায় খেয়ে ফেলছিল। এর আগে সে অন্য কিছু করে ফেলতো। সায়রা তাকে থামিয়ে দেয়। আদ্রিয়ান বলে, বেবি আমার আর কন্ট্রোল থাকছে না। সায়রা বলে, তাহলে বাসায় গিয়ে এর চিকিৎসা করাও। আদ্রিয়ান বলে, ঠিক আছে, আমি আর তোমাকে টাচ করবো না। সায়রা মনে মনে ভাবে, ওর অবস্থা দেখে মনে হচ্ছে ওর সত্যি আমাকে লাইক করে। এবার আমার যাওয়া উচিত। আদ্রিয়ান বলে, তোমার একা শুতে ভয় লাগবে না তো? আমি কি তোমার সঙ্গে ঘুমাবো? সায়রা তাড়াহুড়ো করে ভেতরে পালিয়ে যায়। আদ্রিয়ান পেছন থেকে বলে, আমি তো তোমার চিন্তাই করছিলাম। ঠিক আছে, আমি সোফাতেই শুয়ে পড়বো। সায়রা মেসেজ দেয়, কাল দেখা হবে। আদ্রিয়ান রিপ্লাই দেয়, ওকে বেবি। রাতে বিছানায় শুয়ে ও সায়রার ঘুম আসছিল না। বারবার আদ্রিয়ানের সঙ্গে কাটানোর সেই কিসিং সিনগুলো তার মাথায় ঘুরছিল। অন্যদিকে আদ্রিয়ান রোহানকে ড্রিঙ্ক এনে দেয়। রোহান বলে, তুমি ওই সায়রার জন্য আমাদের প্রমিস ভুলে গেলে। এরপর আমরা পাস্ট ফ্ল্যাশব্যাক দেখি, তাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। রোহান বলে, আমরা প্রমিস করেছিলাম যে ফরেনে একসঙ্গে স্পেশাল ট্রেনিং করব, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে এলে। আদ্রিয়ান বলে, ভুল আমারই ছিল। যদি তুই আমায় মারতে চাস আরো মারতে পারিস, আমি আটকাবো না। রোহান বলে, আজ থেকে তুই আর আমার ব্রোনস। এই বলে সে চলে যায়। এখানে জানা যায় এই স্কুলেও আগে ফেমাস 4 বয়েজ ছিল, কিন্তু তাদের লড়াইয়ের কারণে রোহান গ্যাং ছেড়ে দেয়। ফলে তারা 3 জন হয়ে গেছে। বর্তমানে ফিরে এসে আদ্রিয়ান বলে, সেজন্যই কি তুই সায়রাকে পানিতে ফেলে দিচ্ছিলে? রোহান বলে, তাছাড়া তুই আমার সঙ্গে দেখা করতে আসতে কি? আদ্রিয়ান বলে, অনেক হয়েছে তোর ড্রামা, চল এবার দেখি এই কয় বছরে তুই কি ট্রেনিং করেছিস। এরপর তারা দুজনেই ফাইট শুরু করে এবং আদ্রিয়ান রোহানকে হারিয়ে দেয়। দুজন হাসাহাসি করে, কারণ লড়াই করার পর তাদের রাগ শান্ত হয়ে গিয়েছিল। পরদিন আদ্রিয়ান সায়রাকে মেসেজ দেয়, বেবি চলো একসঙ্গে খেতে যাই। আমার বেবি আমাকে ইগনোর করছে কেন? সায়রা ভাবে 1 মিনিটেই ও উল্ফ হয়ে যায়, আর পরের মুহূর্তে আবার পাপিও সেজে যায়। আমি এখানে নেই জানলে ও কি করে সেটা এখন দেখার বিষয়। সে এবার আদ্রিয়ানকে ভিডিও কল দিলে সে বলে, বেবি তুমি কারে কি করছো? সায়রা অবাক হয়ে বলে, তুমি আমার রুমে কি করছো? আদ্রিয়ান বলে, দেওয়াল টপকে ভেতরে চলে এসেছি। তুমি কোথায় চলে গেলে? সায়রা বলে, আমি আমার শহরে ফিরে যাচ্ছি। আদ্রিয়ান বলে, আমাকে আগে জানাওনি? সায়রা বলে, তোমাকে কেন বলতে যাব? এরপর সায়রা বাসায় পৌঁছে তার ড্যাডকে হাক করে। তার মম ড্যাড খুশি হয়ে বলে, আমাদের আদরের মেয়ে ফিরে এসেছে। ড্যাড বলে, প্রিন্সেস তুমি কার জার্নিতে টায়ার্ড হয়ে গিয়েছো নিশ্চয়ই। আচ্ছা, নিউ স্কুলের সাথে কি তোমার অ্যাডজাস্টমেন্ট হয়েছে? আর ওই নালায়কটা কি তোমায় বুলি করছে? সায়রা বলে, না ড্যাড, সব কিছুই ভালো ছিল। সায়রার কথা শুনে মম খুশি হয়ে বলেন, তার মানে তোমার আদরের মেয়ে ওই নালায়কের চক্করে ফেসে গেছে। সায়রা বলে, এমন কিছুই না। এই বলে সে লজ্জা পেয়ে দৌড়ে পালিয়ে যায়। মম ড্যাড তখন হাসতে থাকে। এরপর সায়রা তার পাপ্পিকে খাবার খাওয়াচ্ছিল। তখন একটি ছেলে সেখানে আসে। সায়রা তাকে দেখে বলে, ব্রাদার সায়ন তুমি এসে গেছো? সায়ন বলে, হ্যাঁ আঙ্কেল জানালেন তুমি ফিরে এসেছো। তোমার সেখানে সব ঠিকঠাক চলছে তো? এই বলে সে সায়রার মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। আদ্রিয়ান দূর থেকে এটা দেখে প্রচণ্ড জেলাস হয়ে যায়। সায়ন জিজ্ঞেস করে,
তুমি তো এঙ্গেজমেন্ট ভাঙার জন্য গিয়েছিলে, সেটা কি হলো? আদ্রিয়ান রাগে সায়রার পুরো কথা না শুনে ওখান থেকে চলে যায়। ওদিকে সায়রা সায়নকে বলে, এখন আর এঙ্গেজমেন্ট ভাঙতে চায় না। আমার মনে হয় আমি ওর প্রেমে পড়ে গেছি। আদ্রিয়ান কথাটি পুরো না শুনেই বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করতে চলে যায়। শান বলে, সিস্টার ইনলা তোমাকে ইউজ করে ডাম কিভাবে করলো? আদ্রিয়ান বলে, আমাদের মধ্যে কোনো কথাই হয়নি, তবে ডাম করলো কিভাবে? সে ভাবে যে সায়রা হয়তো এখন এঙ্গেজমেন্ট ভাঙতে চায়। আরিয়ান বলে, মনে হয় রাতে তুমি ঠিকমতো পারফর্ম করতে পারোনি, তাই এসব হচ্ছে। আমি তোমাকে তোমার এনার্জি ফিরিয়ে আনার জন্য কিছু টিপস দেব। শান হাসতে থাকলে আদ্রিয়ান রেগে বলে, তাড়াতাড়ি এখান থেকে ফুটো। ঠিক তখনই শালার কল দেখে সে খুশি হয়ে যায়। আমার গার্লফ্রেন্ডের কল আসছে, আমি আসছি। আরিয়ান আফসোস করে বলে, ইস, আমার রিয়াজ যদি আমাকে এভাবে ডাকতো। আদ্রিয়ান যাওয়ার সময় এক মেয়ে তার রাস্তা আটকায়। মেয়েটি বলে, তুমি তো দেখতে অনেক হট, আমি কি তোমাকে ঠান্ডা হতে হেল্প করব? আদ্রিয়ান কিছু বলার আগে তার দুই বেস্ট ফ্রেন্ড চলে আসে এবং মেয়েটিকে ওখান থেকে ভাগিয়ে দেয়। মেয়েটি মনে মনে ভাবে, ছেলেটার শুধু হ্যান্ডসামই না, পুরো বস। যদি কোনোভাবে ওর সাথে ওয়ান নাইট হুক আপ করতে পারি তবে মজা হবে। এই জন্য বলে, তোমরা খেপছো কেন? আমি তো তোমাদের ওপর ট্রাই মারিনি। শান রাগ দেখিয়ে বলে, ভাগ্য ভালো আমাদের ব্রো মেয়েদের গায়ে হাত তুলতে মানা করেছে, নয়তো তোমার মুখ ভেঙে দিতাম। আদ্রিয়ান বলে, আমি তোকে আবার কবে মানা করলাম? এরপর শান রেগে মেয়েটিকে ওখান থেকে তাড়িয়ে দেয়। মেয়েটি চিৎকার করতে থাকে। আদ্রিয়ান বলে, তুই খুব হট ফিল করছিস তাই না? চল তোকে ঠান্ডা করি। এই বলে এক বালতি মেয়েটির মুখের উপর ছুঁড়ে মারে। মেয়েটি কাঁদতে কাঁদতে পালিয়ে যায়। আদ্রিয়ান সাইডে এসে সায়রাকে কল করার চেষ্টা করে, কিন্তু সেখানে নেটওয়ার্ক পাচ্ছিল না। এদিকে সায়রা রাগে ফেটে পড়ছিল। আমার ফোনও তুলছে না। যদি জানতে পারি ও বাইরে মজা করছে তবে ও শেষ। সে আদ্রিয়ানের কথা ভেবে তার টেডি বিয়ারকে কিল ঘুষি মারতে থাকে। তখনই আদ্রিয়ানের কল আসে। সায়রা ফোনটা ধরে। আদ্রিয়ান বলে, আমি বন্ধুদের সাথে বাইরে এসেছিলাম, ফাইনালি তুমি আমাকে কন্ট্যাক্ট করলে। সায়রা দুষ্টুমি করে বলে, ওপা, আমি এখনই গোসল করে এসেছি, তুমি কি খেলবে? আদ্রিয়ান বলে, কি বলছে সব? এখান থেকে আমি তো কিছুই করতে পারবো না। সায়রা হঠাৎ চিৎকার করে বলে, তোমার পেছনে কেউ আছে, পালাও। আসলে ওই মেয়েটি কিছু গুন্ডা নিয়ে এসেছিল এবং একজন গুন্ডা পেছন থেকে আদ্রিয়ানকে লাঠি দিয়ে মারতে চাচ্ছিল। আদ্রিয়ান ওই গুন্ডাদের সাথে ফাইট শুরু করতেই ফোনটা কেটে যায়। এই কারণে সায়রা তার জন্য ভীষণ টেনশনে পড়ে যায়। সে আরিয়ান আর শানকে মেসেজ দেয়, হয়তো আদ্রিয়ান কোনো বিপদে পড়েছে। এরপর সে নিজেও ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। মামা ড্যাড জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? সায়রা বলে, ড্যাড জলদি বডিগার্ডদের বের করুন, আদ্রিয়ান বিপদে পড়েছে। ড্যাড মনে মনে ভাবে, ওই গ্যাংস্টারটা তো সত্যি সত্যি আমার মেয়েকে পুরো কন্ট্রোল করেছে। শায়লা দ্রুত গাড়ি থেকে দৌড়ে যেতে থাকে। সে আদ্রিয়ানের ফটোর দিকে তাকিয়ে মনে মনে বলে, প্লিজ তোমার যেন কিছু না হয়। তুমি ঠিক থাকলে আমি এঙ্গেজমেন্ট এমনকি বিয়ের জন্যও হ্যাঁ বলে দেবো। ওদিকে আদ্রিয়ান একাই সব গুন্ডাকে ধুলো খাইয়ে দিয়েছে। শান বলে, ব্রো তুমি আগে সিস্টার ইন লকে কল করছো না কেন? ও অনেক বেশি টেনশন করছে। আদ্রিয়ান ভাবে, আমার আসলে ওকে ভিডিও কল করা উচিত হয়নি, ও খুব টেনশনে পড়ে গেছে। তখনই আরিয়ানের কাছে রিয়ার কল আসে। রিয়া জিজ্ঞেস করে, আদ্রিয়ান কি ঠিক আছে? আরিয়ান একটু ভাব নিয়ে বলে, তোমার তো আগে আমার চিন্তা করা উচিত, তাই না? রিয়া বলে, তুমি ঠিক আছো তো? আসলে আমি জানি তুমি অনেক সাহসী, তোমার কিছু হতেই পারে না। আরিয়ান লজ্জা পেয়ে কথা বলতে বলতে দূরে চলে যাচ্ছিল। আদ্রিয়ান বলে, মেয়ে পাওয়ার সাথে সাথেই ব্রোকে ভুলে গেলি? আরিয়ান ইশারায় বুঝিয়ে দেয়, ব্রো তুমিও তো এমনই করো। এরপর সে রিয়ার সাথে কথা বলায় মগ্ন হয়ে যায়। শান বলে, ব্রো চিন্তা করো না, আমার কাছে সব কিছুর আগে আমাদের ফ্রেন্ডশিপ। কিন্তু তখনই সে দেখে তিয়ানা ওদিকে আসছে। সে সাথে সাথে বলে, সরি ব্রো, ফ্রেন্ডশিপটা একটু সাইডে রাখি। এই বলে সে চোট পাওয়ার নাটক শুরু করে দেয়। তিয়ানা এসে ওকে ধরে বলে, তুমি ঠিক আছো তো? শান মিথ্যা করে বলে, আদ্রিয়ানকে বাঁচাতে গিয়ে আমার চোট লেগেছে। তিয়ানা বলে, অনেক সিরিয়াস লাগছে, চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। শান বলে, হসপিটালের দরকার নেই, তুমি শুধু একটু হেল্প করো। তিয়ানা ওকে বসতে সাহায্য করলে শান বলে, তোমার কাঁধে একটু মাথা রাখি, শরীরটা ভালো লাগছে না। তিয়ানা রাজি হয়ে যায়। এসব দেখে আদ্রিয়ানের খুব রাগ হচ্ছিল। মেয়ে পেতেই দুজনই নিজেদের ব্রোকে ভুলে গেল। তিয়ানা তখন সায়রাকে মেসেজ দিচ্ছিল যে আদ্রিয়ান ঠিক আছে। শান তিয়ানাকে বলে, আমার অবস্থা খুব খারাপ লাগছে, আমি কি তোমার কোমরটা একটু ধরতে পারি? তিয়ানা হ্যাঁ বলতেই সে ওকে জড়িয়ে ধরে। তিয়ানা আদ্রিয়ানকে বলে, তুমি সায়রাকে একটু কল করো, ও খুব চিন্তা করছে। আদ্রিয়ান বলে, আমার ফোনটা ভেঙে গেছে। তিয়ানা তখন নিজের ফোনটা এগিয়ে দেয়, আমারটা নাও। ও দুশ্চিন্তায় কাঁদছে। আদ্রিয়ান সায়রাকে কল করে বলে, চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। কিন্তু সায়রা কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। আদ্রিয়ান ভিডিও কলে নিজেকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে দেখায়, এই দেখো আমি একদম ফিট আছি তো। সায়রা চোখের জল মুছতে মুছতে জিজ্ঞেস করে, আসলে কি ঝামেলা হয়েছিল? আদ্রিয়ান বলে, একটা মেয়ের সাথে শানের ঝামেলা হয়েছিল, আমি শুধু সেটা রিভেঞ্জ নিয়েছি। সায়রা বলে, ভালোই হয়েছে তিয়ানা এটা জানতে পারেনি, নয়তো খুব জেলাস ফিল করতো। আদ্রিয়ান জিজ্ঞেস করে, তোমার আমার জন্য এত চিন্তা হচ্ছে কেন? সায়রা বলে, সেটা আমি তোমার সাথে দেখা করেই বলবো, এখন আমি পথে আছি,
আদ্রিয়ান বলে ঠিক আছে, এখন আর কেঁদো না। এরপর সায়রা আদ্রিয়ানের ভেলায় পৌঁছায়। সে বাটলারকে জিজ্ঞেস করে গেস্ট রুমটা কোথায়। আদ্রিয়ান সামনে এসে বলে তোমার রুম এখানে, আর তাকে জড়িয়েও ধরে। সায়রা তাকে শক্ত করে হাঁক করে বলে আমি তোমাকে অনেক মিস করেছি, তোমাকে আমার কিছু বলার আছে। আদ্রিয়ান বলে আগে আমার কথা শোনো সায়রা, আমি তোমাকে লাইক করি। আমি তোমাকে এতটাই পছন্দ করি যে প্রতি বছর তুমি অ্যারেঞ্জ ম্যারেজের প্রস্তাব রিজেক্ট করেছো, তবুও আমি আমার ড্যাডকে বারবার ট্রাই করতে বলেছি। এই 5 বছর ধরে তোমাকে এতটাই ভালোবেসেছি যে তোমাকে দেখলে আমার কন্ট্রোল হারিয়ে যায়। প্রতিবার তোমার থেকে দূরে গেলে আমি খুব মিস করি। সে সায়রার কোমর জড়িয়ে ধরে বলে আমার মনে হয় তুমি আজকে আমাকে রিজেক্ট করবে। আমার খুব হার্ট ব্রোকেন ফিল হচ্ছে, ঠিকমতো শ্বাসও নিতে পারছি না। তবু আমি তোমাকে জানাতে চাই আমি তোমাকে ভীষণ লাইক করি। সে তো হাত ছাড়িয়ে পিছিয়ে যেতে থাকে, কিন্তু সায়রার সাথে সাথে তার কলার চেপে ধরে কাছে টেনে আনে। আদ্রিয়ান জিজ্ঞেস করে তুমিও কি আমায় লাইক করো? জবাবে সায়রা তাকে কিস করে। আদ্রিয়ান তবুও বারবার একই প্রশ্ন করছিল। সায়রা মনে মনে ভাবে কি পাগল একটা লোক, আমি কিসের মাধ্যমে জবাব তো দিয়ে দিয়েছি। সে এবার আদ্রিয়ানের ঠোঁটে বাইট দেয়। এরপর তো আদ্রিয়ান পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সায়রাকে ঝাপটে ধরে তার ঘাড়ে লাফ দিতে শুরু করে, আর থামার কোনো নামই নিচ্ছিল না। কখনো কানে কামড়ে দিচ্ছিল তো কখনো পাগলের মতো লিপ কিস করছিল। দুজনে প্রায় একে অপরকে যেন খেয়েই ফেলছিল। বেশ কিছুক্ষণ কিস করার পর আদ্রিয়ান হাঁপাতে হাঁপাতে বলে আমরা আর কিস করতে পারি না। তুমি যদি আমাকে আবার কিস করো তবে আমি সত্যি সত্যি নিজেকে সামলাতে পারবো না। সায়রা বলে আমিও তোমাকে লাইক করি, অনেক আগে থেকেই। আদ্রিয়ান খুশি হয় কিন্তু বলে আমার মনে হয় না আমি এই জবাবে স্যাটিসফাইড। তখন সায়রা চিৎকার করে বলে আমি তোমাকে অনেক অনেক বেশি লাইক করি। সে বারবার চিৎকার করে বলতে থাকে, আর অবশেষে আদ্রিয়ানকে হাঁক করে নেয়। আদ্রিয়ানও তাকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে চলো এবার ঘুমাতে যাই। সায়রা অবাক হয়ে বলে আমরা কি রাতে একসঙ্গে ঘুমাবো? আদ্রিয়ান হ্যাঁ বললে সায়রা বলে ওই গ্যাংস্টার, আমার মনে হয়েছিল তুমি সূর্যে গেছো, কিন্তু তুমি এখনো আগের মতোই আছো। আদ্রিয়ান বলে আমি সত্যিই তোমার সঙ্গে থাকতে চাই। সায়রা না করেছিল, কিন্তু আদ্রিয়ান তাকে ধরে কানে কামড় দিয়ে কিস করতে করতে নিজের রুমে নিয়ে যায় আর বলে এটা আমার রুম, তুমি এখানে আরামে ঘুমাতে পারো। গেস্ট রুমটা খুব একটা বড় নয়, ওখানে তুমি কমফোর্টেবল হবে না। সায়রা মাথা নেড়ে সায় দেয়। আদ্রিয়ান তার চুলে হাত বুলিয়ে জিজ্ঞেস করে কি ভাবছো? সায়রা বলে কই কিছুই নয় তো। আদ্রিয়ান মুচকি হেসে বলে আমি জানি তুমি মনে মনে কি ভাবছো। সায়রা তখন বলে চুপচাপ গিয়ে ঘুমাও তো। আদ্রিয়ান আলমারি থেকে কিছু কাপড় বের করে দিয়ে বলে তুমি আমার এই কাপড়গুলো পরে নাও, আমি কথা দিচ্ছি তোমার রুমে আসবো না। সায়রা ওর দিকে তাকিয়ে থাকলে আদ্রিয়ান দুষ্টুমি করে বলে ওকে তাহলে রাতে না হলে উকি দেব, চুপি চুপি তোমার বিছানায় ঢুকে পড়বো, তারপর তোমাকে ততক্ষণ খাবো যতক্ষণ না তোমার পুরো শরীর টেস্ট করা শেষ হয়। সায়রা মুখ ঘুরিয়ে নিয়ে বলে যাও তো এখান থেকে। আদ্রিয়ান হাসতে হাসতে বলে গুড নাইট বেবি। সে গুড নাইট কিস করতে আসে। সায়রা লিপস এগিয়ে দিচ্ছিল। আদ্রিয়ান তখন হেসে তার ফরহেডে একটি কিস করে চলে যায়। পরদিন সকালে সায়রা বাগানে খুশিতে লাফাচ্ছিল। তখন আদ্রিয়ান পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। সায়রা ফুল ছিঁড়তে চাইলে আদ্রিয়ান তাকে করে তুলে নেয়। সায়রা খুব খুশি হয়। আদ্রিয়ান তাকে বলে এখানে আগে আমার প্যারেন্টস থাকতেন, যখন জানলাম তোমার ফুল খুব পছন্দ তখন ড্যাডের কাছ থেকে এই বাগানটা নিয়ে নিলাম। এখানে যত গাছ দেখছো সব আমি নিজে হাতে লাগিয়েছি। সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করে সত্যি আমার জন্য? আদ্রিয়ান বলে আগে তো আমি গাছ লাগানোই জানতাম না, ওই গাছটা তো অনেক বছর ফুলে আসতো না। আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, ঠিক যেমন প্রতি বছর তুমি আমার বিয়ের প্রস্তাব রিজেক্ট করতে আর আমি কষ্ট পেতাম। সায়রা আদর করে আদ্রিয়ানের কপালে একটি কিস দেয়। আদ্রিয়ান বলে ফাইনালি সব ফুল ফুটেছে, কারণ তুমি আমার জীবনে এসেছো। এরপর সে সায়রার খুব কাছে গিয়ে জিজ্ঞেস করে কিছু ট্রাই করতে চাও? সায়রা বলে কি? আদ্রিয়ান ফুলের পাপড়ি দেখিয়ে বলে এই ফুলগুলো। সায়রা বলে যেহেতু তুমি লাগিয়েছো নিশ্চয়ই মিষ্টি হবে। আদ্রিয়ান একটি ফুলের পাপড়ি সায়রার মুখে দেয় এবং নিজেও সেটা লিক করতে করতে সায়রাকে কিস করতে শুরু করে। এরপর সায়রা যখন গাড়ি করে ফিরছিল আদ্রিয়ান তাকে আটকে দেয়। সায়রা বলে এভাবে চললে তো আমার দেরি হয়ে যাবে। আদ্রিয়ান বলে আমার সাথে দেখা করতে এসো কিন্তু। সায়রা দুষ্টুমি করে বলে সেটা তোমার পারফরমেন্সের ওপর ডিপেন্ড করছে। আদ্রিয়ান তাকে আবার কিস করে জিজ্ঞেস করে তোমার ঠিক কী ধরনের পারফরমেন্স চাই? এইরকম? সায়রা তাকে থামিয়ে দিয়ে বলে কিস করা বন্ধ করো, আশেপাশে মানুষ আছে। সায়রা যখন ডর্মে ফিরে আসে তখন সে বারবার নিজের ঠোঁটে হাত দিচ্ছিল। টিয়ানা তাকে দেখে জিজ্ঞেস করে তোমার ঠোঁট এমন ফুলে আছে কেন? সায়রা ওর মুখ চেপে ধরে বলে আসলে কাল রাতে খুব ঝাল মরিচ খেয়ে ফেলেছিলাম তো তাই। রিয়া হাসতে হাসতে বলে আমার তো মনে হয় ওই মরিচের নাম মিস্টার আদ্রিয়ান, তাই না? সব কিছু করার পর এখন লজ্জা পাচ্ছ? সায়রা অবাক হয়ে বলে তোমরা জানলে কিভাবে? রিয়া বলে আমি তোমাকে আদ্রিয়ানের কার থেকে নামতে দেখে ফেলেছি। তো তোমরা কি এখন একসাথে আসো? ওরা দুজন সায়রাকে নিয়ে মজা করতে থাকে। সায়রা লজ্জা পেয়ে বলে তোমরা কি আজে বাজে ভাবছো? এরপর আদ্রিয়ান আর সায়রা একসঙ্গে আসছিল। সায়রা জিজ্ঞেস করে সিনিয়র আপনি আমার হাত এভাবে ধরে রেখেছেন কেন?
আদ্রিয়ান তখন গভীর আবেগে তার দিকে তাকিয়ে বলে, যদি আমি সারা জীবনের জন্য তোমার হাতটা এভাবেই ধরে রাখতে চাই তবে তোমার উত্তর কি হবে? সায়রা তখন বলে, সারা জীবন? তুমি কি একদম বাচ্চা কাচ্চা পর্যন্ত প্ল্যানিং করে ফেলেছো? আদ্রিয়ান শান্তভাবে বলে, বাচ্চাদের ব্যাপারটা না হয় আমি তোমার উপরেই ছেড়ে দিলাম। সায়রা তখন ওর হাত ছাড়িয়ে নিয়ে একদম সামনে গিয়ে দাঁড়ায়। তুমি তো কখন আমার বয়ফ্রেন্ডে হওনি। আদ্রিয়ান নিচু হয়ে ওর কাছে এলে সায়রা বলে, মনে হচ্ছে সিনিয়র খুব স্বপ্ন দেখছে। আদ্রিয়ান সাথে সাথে ওর মাথা ধরে কিস করতে শুরু করে। এরপর বলে, আবার বলো। সায়রা বলে, সিনিয়র। আদ্রিয়ান শাসিয়ে দেয়, যদি আর একবার সিনিয়র বলো তবে বারবার কিস করতেই থাকবো। সায়রা ওকে সরিয়ে দিয়ে বলে, আমাকে ক্লাসে যেতে হবে, বাই। সে এবার দৌড়ে পালায়। তখন তখন শান এসে জিজ্ঞেস করে, ব্রো কি নিয়ে ভাবছো? আরিয়ান বলে, দেখো ওর কান লাল হয়ে গেছে। নির্ঘাত সায়রার কথাই ভাবছে। শান বলে, সিস্টার ইন ল এমন কি বলেছে যে তোর এই অবস্থা? আদ্রিয়ান হাসতে হাসতে বলে, মনে হচ্ছে খুব শীঘ্রই আমি অফিসিয়ালি স্ট্যাটাস পেতে যাচ্ছি। শান অবাক হয়ে বলে, সত্যি? আমি তো গত 1 বছর ধরে ট্রাই করছি, আমার কিছুই হলো না, আর তোরা 1 মাসে সব করে ফেললি। আরিয়ান তখন বলে, আরে এদের তো গত 5 বছর ধরে চলছে। ভালোবাসা যত ধীরে শুরু হয় সময়ের সাথে তা তত বেশি অনিয়ন্ত্রিত হয়ে যায়। লাঞ্চ টাইমে এক সিনিয়র এক জুনিয়র মেয়েকে বিরক্ত করেছিল। মেয়েটি না করার সত্ত্বেও সে থামছিল না। তখন সায়রা এসে ওর ওপর খাবারের প্লেট ছুঁড়ে মারে। ছেলেটি তখন বলে, তোমার কি হিংসে হচ্ছে যে আমি তোমাকে ডিস্টার্ব দিচ্ছি না? এখন আমার অ্যাটেনশন পেতে এগুলো করছো? রিয়া পাশে থেকে বলে, মরতে চাস নাকি? তখনই অন্য একটি ছেলে এসে জানায়, রিয়া আর তিয়ানা হলো আরিয়ান আর শানের গার্লফ্রেন্ড। ছেলেটি বলে, চিন্তা করিস না, আমি শুধু মাঝখানের মেয়েটিকে নিয়ে যাব। অন্য ছেলেটি তাকে ওয়ার্নিং দেয়, তুই কি ওই স্কুলের ব্যাচ দেখেছিস? ছেলেটি বলে, তোরা তো জ্বলছে কেন? তুইও কি ওই মেয়েকে সেজ করছিস? ছেলেটি বলে, একে সেজ করা মানে গর্তে পড়া, কারণ সে মিস্টার আদ্রিয়ানের রোম্যান। ছেলেটি বলে, আদ্রিয়ানের নাম নিয়ে আমাকে ভয় দেখাস না, ও তো মেয়েদের ইগনোর করে। এমনকি আদ্রিয়ান নিজে আসলেও আমি এগুলো মানবো না। ঠিক তখনই আদ্রিয়ান পেছন থেকে এসে ওকে ধাক্কা দেয়, সঙ্গে তার মাথা চেপে ধরে বলে, তুই আমার ওমেনের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? ছেলেটি অবাক হয়ে যায় যে সত্যি সত্যি এটা আদ্রিয়ানের গার্লফ্রেন্ড। আদ্রিয়ান ওকে নিচে আছাড় মারে। তখন সায়রা দৌড়ে এসে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলে, একদম ঠিক দেখছো, আমি মিস্টার আদ্রিয়ানের ওম্যান। আদ্রিয়ান তখন সায়রাকে বলে, নিচে অনেক নোংরা পড়ে আছে, সাবধানে থেকেও যেন পা নোংরা না হয়। শান আর আরিয়ান হাসতে হাসতে বলে, বিশ্বাসই হচ্ছে না আদ্রিয়ান এত ক্রিঞ্জি ডায়লগ দিচ্ছে। সত্যিই মানুষ প্রেমে পড়লে পাগল হয়ে যায়। আদ্রিয়ান সায়রার হাত ধরে বলে, ওই ছেলেটি যে মেয়েদের বিরক্ত করেছে সবার প্রুফ জোগাড় করো। শান তখন তিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমার বেবি তো এখানে আছে, আমি কোথাও যাচ্ছি না। সায়রা ওদের দেখে হাসতে হাসতে বলে, উফ কত ক্রিঞ্জি তোমরা। আরিয়ানও এবার রিয়াকে জড়িয়ে ধরে বলে, আমিও কোথাও যাচ্ছি না। এরপর সে অন্য ছেলেদের অর্ডার দেয়। তারা তখন ওই ছেলেটিকে টেনে হিস্টে ওখান থেকে নিয়ে যায়। সারা আদ্রিয়ানকে বলে, মিস্টার আদ্রিয়ান, তুমি তো একদম রিয়েল হিরো, কি দুর্দান্ত এন্ট্রি নিলে। আদ্রিয়ান আর সায়রা আগে আগে হাঁটছিল আর বাকি 4 জন তাদের পেছনে আসছিল। আদ্রিয়ান পেছনের দিকে তাকাতে আরিয়ান আর শান ভয় পেয়ে নিজ নিজ পার্টনারকে নিয়ে অন্যদিকে চলে যায়। সায়রা তখন আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, আমার ভুল হয়েছে, পরের বার আমি আগে তোমারই হেল্প চাইব। তুমি যদি এখনো রেগে থাকো তবে চাইলে আমাকে পানিশমেন্ট দিতে পারো। সায়রার কথা শুনে আদ্রিয়ানের জান শুকিয়ে যাচ্ছিল। সে ভাবছিল কি ধরনের পানিশমেন্টের কথা বলছে। হুট করেই সায়রা লাফ দিয়ে আদ্রিয়ানের পিঠে চড়ে বসে বলে, আমি কথা দিচ্ছি আর ভুল করব না। আদ্রিয়ান বলে, তাহলে তো তোমার আরও ভুল করা উচিত, কারণ তোমার সাথে যাই হোক না কেন আমি সব রেসপন্সিবিলিটি নিতে তৈরি। এবার বলো, আমাকে অফিসিয়াল স্ট্যাটাস কবে দেবে? আমি কি তোমার মন থেকে শুরু করে তোমার শরীর পুরো নিজের দখলে নিতে পারি? সায়রা লজ্জা পেয়ে বলে, কি আজে বাজে কথা বলো। তখনই তারা দেখে রিয়া আরিয়ানকে বলছে, তোমাকে কতবার বলেছি আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আরিয়ান বলে, তাতে আমার কিছু যায় আসে না। রিয়া বলে, কিন্তু আমার যায় আসে। সায়রা চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, ওদের মধ্যে সব ঠিক আছে তো? এরপর সবাই একসাথে লাঞ্চ করছিল। রিয়া আরিয়ানকে খাইয়ে দিচ্ছিল, যা দেখে শানের খুব হিংসা হচ্ছিল। সে তিয়ানকে বলে, আমি খুব হালকা কিছু খেতে চাইছি, বুঝতে পারছি না কি খাবো, তুমি কিছু রেকমেন্ড করো না। তিয়ানা ওকে খাবার দিতে গেলে শান নিজের চপস্টিক পেছনে লুকিয়ে ফেলে বলে, আমি চপস্টিক ছাড়া কিভাবে খাবো? অগত্যা তিয়ানা তাকে নিজের চপস্টিক দিয়ে খাইয়ে দেয়। এসব দেখে আদ্রিয়ানেরও হিংসে হতে শুরু করে। সে সায়রার দিকে ইশারা করলে সায়রা নিজের জুসের গ্লাস তুলে পাইপ দিয়ে এক চুমুকে খায়। আদ্রিয়ান ওই ঝোটা গ্লাসটা ধরতে গেলে সায়রা বাধা দেয়। আদ্রিয়ান বলে, আমরা তো অলরেডি কিস করেছি, তাহলে তোমার ঝোটা খেতে সমস্যা কোথায়? সায়রা বলে, সিনিয়র, আপনার গ্লাসেও তো জুস আছে। আদ্রিয়ান সাথে সাথে নিজের জুস শেষ করে ফেলে বলে, আমি এখনো তৃষ্ণার্ত। এই বলে সে সায়রার গ্লাসটি নিয়ে নেয়। সায়রা দুষ্টুমি করে বলে, এখন কি কিস করা ঠিক হবে? আদ্রিয়ানের কন্ট্রোল হারানোর জন্য সায়রার এই একটা কথাই যথেষ্ট ছিল। সে হুট করে সায়রাকে পাজা কলা করে কাঁধে তুলে নেয়। সায়রা চিৎকার করে বলতে থাকে, নামাও আমাকে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আদ্রিয়ান ওকে সোজা রুমে নিয়ে আসে এবং টেবিলের ওপর বসিয়ে পাগলের মতো কিস করতে শুরু করে। সায়রাও তাকে পাল্টা কিস করেছিল। আদ্রিয়ান হাঁপাতে হাঁপাতে বলে,
আমার এখন প্রপার অফিসিয়ালি স্ট্যাটাস চাই, নয়তো আমি সত্যি নিজেকে আটকাতে পারবো না। এভাবে চলতে থাকলে আমার সব কন্ট্রোল ভেঙে যাবে। আদ্রিয়ান সায়রার কানে কামড় দিতে শুরু করলে সে বাধা দিয়ে বলে, না এখন না, আমরা এখন স্কুলে আসি। আদ্রিয়ান বলে, তাহলে তুমি কেন আমাকে জেনে বুঝে উস্কে দিলে? এখন আমার অবস্থা দেখো। এই বলে সে সায়রার জামার বোতাম লাগিয়ে দিয়ে শাসিয়ে বলে, পরের বার এমন হলে কিন্তু আমি তোমাকে সবার সামনে এক্সপোজ করে দেবো। সায়রা পাল্টা বলে, আর তুমি যদি এমনটা করো তবে আমিও তোমাকে এক্সপোজ করে দেবো। আদ্রিয়ান হাসি মুখে বলে, ঠিক আছে বেবি। সায়রা তাকে কিস করে বলে, চলো আমরা এঙ্গেজমেন্ট করেই ফেলি। এই বলে সে দৌড়ে পালায়। আদ্রিয়ান ভীষণ খুশি হয়ে তার হাত ধরে ক্লাসের দিকে যেতে থাকে। এখানে সে বলে, ক্লাসে যাওয়ার পর আমার ব্যাগটা তোমার স্কুল ব্যাগে লাগিয়ে নিও, তাহলে আর কেউ তোমার সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস পাবে না। সায়রা হুট করে জিজ্ঞেস করে, আর তোমার কি হবে? তুমি তো সবসময় পাঙ্গা নাও। আদ্রিয়ান বলে, কারণ ওটা আমার ব্যাস। সায়রা বলে, কিন্তু ওটা যেহেতু তুমি আমাকে দিয়েছো তাই ওটা এখন আমার। আদ্রিয়ান খুব কাছে এসে ফিসফিস করে বলে, তাহলে তো আমি নিজেকেও তোমাকে দিয়ে দিলাম। সায়রা লজ্জা পেয়ে বলে, আমার চাই না। সে তো দৌড়ে পালায়। আদ্রিয়ান হাসতে হাসতে বলে, টাইটেলও দিয়ে দিলে, তাও এখনো মানতে চাচ্ছ না। সেও এবার সায়রার পেছনে দৌড়ায়। এরই মধ্যে আদ্রিয়ানের প্যারেন্টস স্কুলে আসে। টিচার তাদের ডেকেছিল এই নালিশ দিতে। আদ্রিয়ান সায়রাকে স্কুলে বুলি করছে। টিচার বলেন, সারা এই স্কুলে ট্রান্সফার হয়ে আসার এক সপ্তাহ হয়নি, এর মধ্যেই আরিয়ান তাকে জোর করে কিস করা শুরু করেছে। সারা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে আদ্রিয়ানের মম জিজ্ঞেস করে, তার মানে তুমি সত্যি সত্যি কিস করেছো? সারা লজ্জায় লাল হয়ে যায় আর আদ্রিয়ান হাসতে থাকে। আদ্রিয়ানের ড্যাড বলেন, শুধু কি কিসই করেছো? আদ্রিয়ান বলে, হ্যাঁ শুধু কিসই ছিল। ড্যাড তখন হতাশ হয়ে বলে, তুই একদম কাজে না, এত স্লো কিভাবে হতে পারিস? তুই একদম আমার মতো হোসনি। টিচার অবাক হয়ে বলে, আমরা স্কুলে আছি। আদ্রিয়ান যা করেছে সেটার জন্য ওই মেয়েটার কথা চিন্তা না করে আপনারা নিজের ছেলেকে এসব জিজ্ঞেস করছেন? স্কুলে এসব একদম ঠিক না। ড্যাড বলে, টিচার মনে হচ্ছে আপনি সঠিক টাইটেল পাননি। মম বলে, রিলেশনশিপের ব্যাপারটা বাচ্চাদের ওপর ছেড়ে দাও, ওরাই ডিসাইড করবে। তবে আমার মনে হয় টিচার ঠিকই বলেছে। আদ্রিয়ান যেহেতু জোর করে সায়রাকে কিস করেছে তাই ওকে সায়রাকে ডাবল পে করতে হবে। মানে ওই একটা কিসের বদলে সায়রা ওকে 4টা কিস করবে। এটা ঠিক আছে তো? টিচার আকাশ থেকে পড়লেন, এসব কি হচ্ছে? সায়রা না করছিল, কিন্তু মম টিচারকে বলেন সামনে থেকে আরও খেয়াল রাখবেন, কারণ এরা যদি আরও কিস করে তবে ফিউচারে এদের থেকে আরও ডাবল পে করানো হবে। ড্যাড বলেন, একদম ঠিক। আমার ছেলে দিন দিন বিগড়ে যাচ্ছে, গ্যাংস্টারের মতো আচরণ করছে। ওকে লাইনে আনার এটাই একমাত্র রাস্তা। দিনে অন্তত একবার করে ওকে এই পানিশমেন্ট দেওয়া উচিত, তবে ও শিক্ষা পাবে। এই বলে তারা চলে যায়। বেচারা টিচার হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। আদ্রিয়ান সায়রার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, থ্যাংক ইউ টিচার। পরবর্তী দৃশ্যে আদ্রিয়ান সায়রাকে দেখে এগিয়ে এসে বলে, তুমি কি অন্য কোনোভাবে আমাকে পটানোর চেষ্টা করছো? সায়রা বলে, আমি তোমার কাছে শুধু বডি লোশন নিতে এসেছিলাম। সে এবার নিজেকে কাভার করে, কিন্তু আদ্রিয়ান সায়রাকে পাজা কলা করে কোলে তুলে নেয় এবং সরাসরি বিছানায় শুয়ে দেয়। এরপর সে সায়রার উপর ঝুঁকে পড়ে তাকে গভীর আবেগে কিস করতে শুরু করে। সায়রাও তাকে পাল্টা কিস করছিল। আদ্রিয়ান হাসতে হাসতে বলে, মম আর ড্যাড তো বাইরে আছে, ওনারা আমাকে পানিশমেন্ট দিয়েছে, তাই জলদি আমাকে আরো পানিশ করো। সে সায়রাকে পাগলের মতো কিস করতে থাকে। সায়রা হাঁপাতে হাঁপাতে বলে, আরে অনেক হয়েছে, আমাকে ফ্রেশ হতে হবে। আদ্রিয়ান বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে ফ্রেশ করে দেব। সে এবার সায়রাকে আদরে ভরিয়ে দিতে থাকে। তারা দুজন একে অপরের হাত শক্ত করে ধরে প্যাশনেটলি কিস করতে শুরু করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ঘরের মেঝেতে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। সায়রা ঘুমাচ্ছিল। আদ্রিয়ান ঘুমের মধ্যেই সায়রার গলায় কিস করতে শুরু করলে ওর ঘুম ভেঙে যায়। আদ্রিয়ান বলে, বেবি আমার আরো পানিশমেন্ট চাই। সায়রা ক্লান্ত হয়ে বলে, এখন আর না, সারা রাত এসব করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি। তুমি তো একদম থামার নামই নাও না, আস্তা গ্যাংস্টার। তোমাকে যত মানা করি তুমি তত বেশি করো। আদ্রিয়ান দুষ্টুমি করে বলে, কেন? রাতে তো তোমার বেশ ভালোই লাগছিল। সায়রা লজ্জা পেয়ে বলে, কতটা বেশরম তুমি, এসব কথা কিভাবে বলতে পারো? আদ্রিয়ান বলে, ঠিক আছে বেবি, আর বলবো না, এখন সরাসরি কাজ করব। এই বলে সে সায়রাকে নিয়ে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে যায়। সায়রা দ্রুত ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে বলে, আজ আমি স্কুলে যাচ্ছি না, কেউ জিজ্ঞেস করলে বলবে আমার পা মচকে গেছে। আদ্রিয়ান অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলে সায়রা বলে, শুনতে পাচ্ছ তো, মন কোথায় তোমার? আদ্রিয়ান হ্যাঁ বলে সায়রাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে বসিয়ে দিয়ে বলে, বেড বাদ দিয়ে আমি সব জায়গায় তোমার কথা শুনবো। সায়রা বলে, আগে তো আমার কথা সব শুনতে, তাহলে ওখানে কেন শুনবে না? আদ্রিয়ান কিস করতে গেলে সায়রার কাছে একটি কল আসে। পরবর্তী দৃশ্যে দেখা যায় সবাই হসপিটালে আছে, কারণ আরিয়ানের শরীর খারাপ হয়ে গেছে। রিয়া কাঁদছিল এবং আরিয়ানের দেখাশোনা করছিল। আরিয়ানের জ্ঞান ফিরতেই রিয়াকে টাচ করে। আরিয়ান কাশতে দেখে রিয়া পানি দেয়, কিন্তু আরিয়ান ঠিকমতো বসতে পারছিল না। রিয়া তাকে ধরে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি নিজে খেতে পারবে? আরিয়ান দুর্বলতার অভিনয় করে বলে, আমার হাত কাঁপছে, হয়তো গ্লাসটা ধরতেও পারবো না। রিয়া নার্ভাস হয়ে নিজের হাতে ওকে পানি খাইয়ে দেয়। এরপর আরিয়ান হুট করে উঠে দাঁড়ালে রিয়া জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? আমি হেল্প করছি। আরিয়ান দুষ্টুমি করে বলে, তুমি কি সত্যি আমাকে শাওয়ার নিতে হেল্প করবে? রিয়া থতমত খেয়ে বলে,
আমার মানে ছিল বাইরে আসা যাওয়ায় হেল্প করব, আমি কিছু দেখতে চাই না। আরিয়ান বলে তুমি চাইলে দেখতে পারো, আমি শাওয়ার নেওয়ার সময় দরজা লক করব না। রিয়া অবাক হয়ে বলে কি বলছে এসব, তুমি তো সবসময় জেন্টালম্যান সেজে থাকতে। আরিয়ান হাসতে হাসতে বলে ঠিক আছে আমি নিজেই শাওয়ার নিয়ে আসি। একটু পরে রিয়া ওয়াশরুমে কিছু একটা আওয়াজ পায়, সে তো দৌড়ে ওইখানে চলে যায়। আরিয়ান বলে তুমি আমার জন্য অনেক টেনশন করেছিলে তাই না? রিয়া বলে অসভ্য একটা। সে চলে যেতে নিলে আরিয়ান ওকে টেনে ধরে কিস করতে শুরু করে বলে আমি তোমাকে অনেক বেশি লাইক করি। যেহেতু আরিয়ান তাকে কিস করছিল, রিয়াও আর নিজেকে আটকাতে পারে না, সেও আরিয়ানকে কিস করতে শুরু করে। এভাবেই তাদের রোম্যান্সও স্টার্ট হয়ে যায়। পরবর্তী দৃশ্যে সায়রা রিয়াকে জিজ্ঞেস করে তোমরা কাল হসপিটালে কিস করছিলে না, সত্যি করে বলো তো তোমাদের মধ্যে আর কতদূর কি হয়েছে? রিয়া বলে আরে না, কিস ছাড়া আর কিছুই হয়নি। তখন আদ্রিয়ান আরিয়ানকে খেপিয়ে বলে মনে হচ্ছে তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর ওই নার্সিংটি কোনো কাজে আসছে না, বডি ফিট করার জন্য কিছু খেয়ে নে। আরিয়ান তখন শানকে খোঁচা দিয়ে বলে আমি অন্তত অনেক কিছু বেটার, কেউ কেউ তো এখনো নিজেদের ওমেনকে পটাতেই পারলো না। রিয়া বারবার মানা করেছিল যে তাদের মধ্যে কিচ্ছু হয়নি, কিন্তু সায়রা বলে আরে আমি তো তোদের কিস করতে দেখেছি। আর তিয়ানা তোর তোর শানের সাথে কিছু একটা চলছে তাই না? তিয়ানা বলে একদম না, ও রোজ আমাকে দেখতে আসে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে তেমন কিছু হয়নি। ও আমাকে বেবি বলে ডাকে ঠিকই, কিন্তু কখনো নিজের ফিলিংস কনফেস করেনি। বড়জোর আমাদের একটু হাগ হয়েছে, তাও খুব অল্প সময়ের জন্য। মনে হয় ও আমাকে লাইক করে না। রিয়া ড্রিঙ্ক করেছিল, সে তিয়ানাকে অফার করে। শান এটা দেখে খুশি হয়ে ভাবে ফাইনালি আমার ভালো দিন আসতে চলেছে, কিন্তু তিয়ানা ড্রিঙ্ক করতে মানা করে দেয়। রিয়া তখন সায়রাকে ধরে তুই আমাদের খবর নিচ্ছিস, বা তোর আর আদ্রিয়ানের কি? তোরা তো অলরেডি ডেট করা শুরু করে দিয়েছিস তাই না? সায়রা অবাক হয়ে বলে তোরা জানলে কিভাবে? রিয়া বলে শর্ট ড্রামাটিক স্টোরি এতক্ষণে এই পর্যন্তই পৌঁছায়, তাছাড়া আদ্রিয়ানের হাত তো সবসময় তোর কোমরেই থাকে, কাপলদের মধ্যে এটা তো নর্মাল। ও শুধু সেটাই করে যা তুই বলিস, হাত ধরে হাক করে কিস করে। ও তো ধীরে ধীরে তোকে ঠিকই পটিয়ে ফেলেছে। সায়রা আফসোস করে ভাবে ছেলেটা কতটা চালাক, এত জলদি আমার ফার্স্ট টাইম নিয়ে নিল। আমার ইচ্ছা ছিল সবকিছু ধীরে ধীরে ডিটেলসে হবে। রিয়া আর তিয়ানা কৌতূহল হয়ে জিজ্ঞেস করে আচ্ছা ও কি ওই কাজে খুব এক্সপার্ট? ওদিকেই তিন বন্ধু আড়ালে দাঁড়িয়ে সব শুনে খুব এক্সাইটেড হচ্ছিল। সায়রা ওর ফ্রেন্ডদের মেসেজ দেয় মনে হচ্ছে এই তিনজন আমাদের সব কথা আড়ি পেতে শুনছে, চল এদের টেস্ট নেওয়া যাক। তিনজন মিলে একটা প্ল্যান করে। সায়রা একটি বোতল হাতে নিয়ে ফিরে আসে আর আদ্রিয়ানের রোমান্টিক পাওয়ার নিয়ে কিছু একটা বলে। এটা শুনে রিয়া আর তিয়ানা মুখ টিপে হাসে। আদ্রিয়ান মনে মনে খুব খুশি হচ্ছিল। আরিয়ান ভাবে রিয়া তো এসব ব্যাপারে অনেক কিছু জানে, নেক্সট টাইম কিস করার পর আমি পরবর্তী স্টেপও নেব। আর শান ভাবে আরে বাহ, তিয়ানারও তো দেখছি এসবে ইন্টারেস্ট আছে, তাহলে তো আমারও ভালো দিন আসতে চলেছে। তবে এরা তিনজনই তো ছেলেদের এক্সপ্রেশন নোটিস করে ফেলে এবং তাদের দিকে কড়া চোখে তাকায়। আদ্রিয়ান আরিয়ান আর শান বুঝতে পারে তারা হাতে নাতে ধরা পড়ে গেছে। আদ্রিয়ান বলে আমি তো আমার বেবিকে এটা এক্সপ্লেন করার উপায় ভেবে নিয়েছি, তোরা তোদেরটা খুঁজে নে। আরিয়ান বলে আমার কিছু এক্সপ্লেন করার দরকার নেই, আমি এমন কিছু করব যে ও আর মুখ খুলতেই পারবে না। এরপর এই তিনজন মিলে প্ল্যান করে নিজ নিজ পার্টনারদের জন্য স্ন্যাক্স নিয়ে আসে। আদ্রিয়ান সায়রাকে বলে আমি এটা নিজের হাতে বানিয়েছি, সে তো খাইয়ে দেয়। সায়রা বলে দারুণ টেস্ট, তুমি তো আমাজিং। তবে তোমার স্ন্যাক্স বানানোর স্কিল আড়ি পেতে কথা শোনার স্কিল এসে একটু কম হয়ে গেল না? আদ্রিয়ান কাসুমাসু হয়ে বলে আমার ভুল হয়ে গেছে, তুমি কি এখনো রেগে আছো? রাগ কমানোর জন্য তুমি এটাকে টিপতে পারো বলে সে একটা পানির বোতল পেশ করেছিল। শান এটা দেখে অবাক হয়ে যায়। আদ্রিয়ান এসব কি বলছে? সায়রা তখন খাবারটা আদ্রিয়ানের মুখে ঠুসে দিয়ে বলে চুপচাপ খাও। আদ্রিয়ান বলে বেবি এটা সত্যিই খুব টেস্টি, তুমি খাবে? এরপর শান তিয়ানাকে সরিয়ে নিয়ে এসে বলে পরেরটুকু তুমি আর শুনতেছিও না। ওদিকে আদ্রিয়ান আর সায়রা একে অপরকে কিস করতে শুরু করে আর শান তিয়ানাকে আড়ালে নিয়ে গিয়ে বলে তোমাকে আমার কিছু বলার আছে। তিয়ানা অভিমান করে বলে তুমি তো আমাকে লাইক করো না, তাহলে এখানে কেন এনেছো? শান আর দেরি না করে তিয়ানার কোমর জড়িয়ে ধরে তাকে কিস করতে শুরু করে আর বলে আমি অনেক আগে থেকে এটা করতে চেয়েছিলাম। তিয়ানা কিছুক্ষণ পর একটু দূরে সরে গেলে শান আবার তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে তুমিও কি আমাকে লাইক করো? তিয়ানা হ্যাঁ বলতেই শান এত খুশি হয় যে তাকে কোলে তুলে নিয়ে ঘুরতে থাকে, সঙ্গে বারবার কিসও করছিল। একই সময়ে আরিয়ান ও রিয়াকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। রিয়া দৌড়ে গিয়ে আরিয়ানের জন্য একটি জ্যাকেট নিয়ে আসে। তোমার ঠান্ডা লেগে যাবে, এটা পরে নাও। আরিয়ান বলে এটা কি স্পেশালি আমার জন্য এনেছো? রিয়া বলে হ্যাঁ, না নিলে সমস্যা নেই। আরিয়ান রিয়ার হাত ধরে ফেলে। রিয়া বলে না নিলে হাত ছাড়ো। আরিয়ান ওকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে জানো এভাবে হাক করলে কতটা ওয়ার্ম ফিল হয়? রিয়া নার্ভাস হয়ে বলে আরিয়ান বলে আমি আদ্রিয়ানকে নিয়ে তোমার সব কথা শুনেছি। রিয়া দূরে সরতে চাইলে আরিয়ান ওকে আটকে ফেলে। লিটল ডিমন তুমি তোর সবার ব্যাপারে অনেক কিছু জানো, এবার আমি তোমাকে দেখাবো আমি কতটা পাওয়ারফুল।
আর কি কি করতে পারি। এই বলে সে রিয়াকে কিস করতে শুরু করে এবং রিয়াও আরিয়ানের গলায় হাত দিয়ে তাকে পাল্টা কিস করে। পরবর্তী দৃশ্যে সায়রা আদ্রিয়ানের ঘরে উকি দিয়ে দেখছিল। সে ভাবে ফাইনালি এখন শান্তিতে থাকতে পারবো। হঠাৎ সে দেখে আদ্রিয়ান তার অনেকগুলো ফটো লুকিয়ে রেখেছে। সে ভাবে এতগুলো ফটো, তুমি কি আমার উপর নজর রাখছিলে? ও এগুলো এত সুন্দর করে লুকিয়ে রেখেছে যাতে আমি জানতে না পারি। আদ্রিয়ান পেছন থেকে এসে বলে, আমার বেবি তো অনেক স্মার্ট, এখন যখন জেনে গেছো তবে আমায় রিওয়ার্ড দাও। সায়রা বলে, কোনো রিওয়ার্ড লাগবে না। কিন্তু আদ্রিয়ান সায়রাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় আর কিস করতে শুরু করে। সায়রা তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, তোমার ঠোঁট এত ঠান্ডা কেন? আমি আগেই বলে দিচ্ছি আমি তোমার সাথে কোনো গেম খেলতে চাই না। আদ্রিয়ান বলে, কি ভাবছো তুমি? আমি এইমাত্র কোল্ড শাওয়ার নিয়ে এসেছি। সায়রা অবাক হয়ে বলে, তোমার কি অসুস্থ হওয়ার ভয় নেই? আদ্রিয়ান বলে, আমি তো অলরেডি তোমার প্রেমে অসুস্থ হয়ে আছি, এখন শুধু তোমার কথাই ভাবছি। তো বলো, আমাকে কুল ডাউন করার জন্য তুমি কি করবে? তোমার কথা ভাবলে আমার পুরো বডি আনকমফোর্টেবল হয়ে যায়, বাধ্য হয়ে আমাকে কোল্ড শাওয়ার নিতেই হয়েছে, কিন্তু তাতেও কোনো আরাম মেলেনি, তাই আমি শুধু তোমার ফটোর দিকেই তাকিয়ে থাকি। সায়রা বলে, আজ তো একটি গ্যাংস্টার, সব সময় তোমার মাথায় এসবই ঘুরে। আদ্রিয়ান তখন ওরা হাত শক্ত করে ধরে কিস করতে শুরু করে। আদ্রিয়ান যেন পুরো পাগল হয়ে গিয়েছিল। সে সায়রাকে এত গভীরভাবে কিস করেছিল যেন মনে হচ্ছিল আজ ওকে কাছে চিবিয়ে খাবে। এরপর আদ্রিয়ান সায়রাকে নিয়ে গাড়িতে উঠতে থাকে। সায়রা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? আদ্রিয়ান বলে, তোমার বাড়িতে। আমার প্যারেন্টস বিয়ের প্রপোজাল নিয়ে অলরেডি ওখানে পৌঁছে গেছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় সায়রা ও আদ্রিয়ানের ফ্যামিলির সামনাসামনি বসে বিয়ের কথা বলছে। আদ্রিয়ানের প্যারেন্টস বলে, আমরা গত 6 বছর ধরে এই দিনটার জন্য ওয়েট করছি। আদ্রিয়ান সায়রার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলে, আমি প্রমিস করছি যাই হয়ে যাক না কেন আমি সবসময় সায়রার খেয়াল রাখবো এবং সারা জীবন ওকে ভালোবেসে যাব। আঙ্কেল আন্টি, আপনারা একদম নিশ্চিন্তে থাকুন। আদ্রিয়ান বড়দের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে সায়রার ড্যাড ওকে টেনে উপরে তুলে বলে, এটা তুমি পরের বারের জন্য তুলে রাখো। আদ্রিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে? আদ্রিয়ানের মম হাসতে হাসতে বলে, ওয়েডিং সেরিমনির সময় তো হাঁটু করে বসতেই হবে, তাই না? সবাই একসঙ্গে হেসে ওঠে। মম সায়রার হাত আদ্রিয়ানের হাতে তুলে দেয়। বিদায় নেওয়ার সময় আদ্রিয়ান আদরে গলায় বলে, বেবি, তুমি কি সত্যিই আমার সাথে এখন যাবে না? সায়রা ওকে একটি কিস করে বলে, আমি 2 দিন পর ফিরে যাব। আদ্রিয়ানও পাল্টা কিস করে বলে, আমি তোমাকে নিজে এসে পিক করব। সায়রা লজ্জা পেয়ে ভেতরে দৌড়ে পালায়। তখনই সায়ন আদ্রিয়াকে একা পেয়ে বলে, তুমি জানো তুমি চলে যাওয়ার পর সায়রার সাথে কি হয়েছিল? ও অনেকক্ষণ তোমার গাড়ির পেছন পেছন দৌড়াচ্ছিল। এরপর গুন্ডারা ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। অনেক কষ্টে ও বেঁচে ফিরেছিল, কিন্তু মানসিকভাবে ও এতটাই ভেঙে পড়েছিল যে দীর্ঘদিন ও ট্রিটমেন্ট চলছিল। জানো, ও তোমার স্কুলে ট্রান্সফার নিয়েছিল শুধু তোমাকে কনফ্রেন্ট করার জন্য, কারণ তোমার কারণেই সে মেন্টাল ইলনেসের শিকার হয়েছে। কিন্তু এখন তো উল্টো হয়ে গেল, সে বিয়েতেও এখন রাজি। আমি জানি না তুমি কি করেছো, কিন্তু তোমার কারণে ও অনেক কষ্ট পেয়েছে। তুমি তার জন্য একদমই পারফেক্ট নাও। আদ্রিয়ান শান্তভাবে বলে, থ্যাংক ইউ এটা জানানোর জন্য, কিন্তু আমি ওর জন্য পারফেক্ট। 5 বছর আগে যখন আমি ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম তখন তুমি মিথ্যে গল্প সাজিয়ে আমাকে ওর সঙ্গে দেখা করতে দাওনি। তুমি কি সায়রাকে এই সত্যিটা বলেছো? আর তোমার কি মনে হয় আমি জানি না সায়রাকে নিয়ে তোমার মনে কি চলছে? আমি কোনোভাবেই ওকে তোমার চক্করে পড়তে দেব না। এই বলে আদ্রিয়ান সায়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। পরদিন আদ্রিয়ান গাড়ির পাশে দাঁড়িয়ে সায়রার জন্য অপেক্ষা করছিল। সায়রা যা কিছু সহ্য করেছে তা ভেবে তার চোখে পানি চলে আসে। আসলে ঘটনা ছিল এই যে ট্রেনিং এর সময় আদ্রিয়ান নিজে অনেক বেশি জখম হয়েছিল, তবুও সে সায়রার সঙ্গে দেখা করার জন্য জেদ ধরেছিল। তখন তার ড্যাড বলেছিল, ও তো অলরেডি বিয়ের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে, তুমি তার কাছে অপমানিত হতে চাও? আদ্রিয়ান বলে, আমি তবুও ওর কাছেই যাব। আমাকে প্রমাণ করতে হবে যে আমি অনেক শক্তিশালী আর তাকে সবসময় প্রোটেক্ট করতে পারবো। এভাবেই সে দেখা করতে এসেছিল। বর্তমানে ফিরে এসে সায়রা বাইরে বের হওয়া মাত্রই আদ্রিয়ান তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে কেন জানাওনি যে ওই সময় তোমার সঙ্গে কতটা খারাপ কিছু হয়েছিল? সায়রা তাকে শান্তভাবে বলে, আরে ওসব তো অনেক আগের কথা, আর যাই হোক না কেন সেটার জন্য তো তুমি দায়ী নাও। আদ্রিয়ান জিজ্ঞেস করে, তুমি এখনো মেডিসিন নাও? সায়রা বলে, যখন থেকে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে আমি ঠিক হয়ে গেছি। আদ্রিয়ান বলে, সরি বেবি, আমার তোমাকে ওভাবে ছেড়ে যাওয়া উচিত হয়নি। সায়রা বলে, আমি জানি তুমি খুবই শক্তিশালী হতে গিয়েছিলে, গ্র্যান্ডমা আমাকে বলে দিয়েছে তোমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। আদ্রিয়ান বলে, কিন্তু তোমার ফটো সবসময় আমার সঙ্গে থাকতো। সায়রা ওর মুখটা ধরে বলে, চলো এখন আর কেঁদো না। আদ্রিয়ান সায়রার হাতটা নিজের গালে চেপে ধরে বলে, আমি এত স্টুপিড কিভাবে হতে পারি? আমার সবসময় মনে হতো তুমি আমাকে একদম লাইক করো না, তাই আমি জলদি জলদি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম, কিন্তু উল্টো আমি তোমাকেই সব থেকে বেশি হার্ট করে ফেলেছি। সায়রা তখন তাকে হাক করে বলে, আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেছি। আদ্রিয়ান বলে, এই কথাটা তো আমার বলা উচিত। সে সায়রাকে আই লাভ ইউ বলে। এরপর এরা দুজন আবারও কিস করতে শুরু করে।
তাদের সেই প্যাশনেট কিস যেটা লং টাইম ধরে চলতেই থাকে। গাড়ির মাঝে সায়রা ভাবছিল আরিয়ান তো একেবারে সবকিছু পার করে ফেলছে, আমায় যখনই দেখে তখনই কিস করে পাগল করে দেয়। জানি না আমার ঠোঁট জোড়া কবে আরাম পাবে। আদ্রিয়ান জিজ্ঞেস করে কি হয়েছে। সায়রা বলে আমরা আমার বাড়ির খুব কাছে আছি, তাই এখানে এসব করা একদম ঠিক হবে না। পরবর্তী দৃশ্যে সায়রা তার বন্ধুদের সঙ্গে বসে বলে এবার আমি আদ্রিয়ানকে একটি বিশাল সারপ্রাইজ দেব। বন্ধুরা জিজ্ঞেস করে কি সারপ্রাইজ। সায়রা বলে আমি নিজে ওকে প্রপোজ করব। সে তার বেস্ট ফ্রেন্ডের রিয়ার কাছে বুদ্ধি চায় তার ঠিক কি করা উচিত। রিয়া বলে তোর আলাদা করে কিছু প্রিপারেশন নেওয়ার দরকার নেই, তুই শুধু ওয়েডিং রিং রেডি রাখ, একটা নিজের জন্য আর একটা ওর জন্য। পরের সিনে দেখা যায় সায়রা হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে আরিয়ান, রিয়া এবং শান তিয়ানাও উপস্থিত ছিল। শান তিয়ানাকে বলে তিয়ানা আমরা কি জলদি বিয়ের প্রিপারেশন শুরু করতে পারি, চলো আগে এঙ্গেজমেন্ট সেরে ফেলি। তিয়ানা হ্যাঁ বলতেই শান খুশিতে আত্মহারা হয়ে যায়। আরিয়ান তখন টিস করে বলে মনে হচ্ছে কারো ওয়েডিং নাইটে আমার ওই স্পেশাল চায় দরকার পড়বে। রিয়া জিজ্ঞেস করে কোন চায়ের কথা বলছো, আর ওটা তোমার পকেটে কেন। আরিয়ান দুষ্টুমি করে বলে ওটা তোমার জন্যই রেখেছি। তখনই আদ্রিয়ান সেখানে আসে এবং সবাই মিলে পপার্স ফাটিয়ে তাকে ওয়েলকাম জানায়। সায়রা আদ্রিয়ানকে ফুলে তোড়া দিতে গেলে দেখে আদ্রিয়ান নিজেও একটি ফুলে তোড়া নিয়ে এসেছে। সায়রা অবাক হয়ে বলে তুমিও কি আমাকে প্রপোজ করতে এসেছো। আদ্রিয়ান বলে তাছাড়া আর কি। সায়রা বলে আমিও তোমাকে প্রপোজ করছি। সে নিজের ফিলিংস বলতে গিয়ে ইমোশনাল হয়ে পড়ে। লাসলি বলে আমি তোমায় বিয়ে করতে চাই। ভাই হাততালি দিয়ে ওঠে এবং আদ্রিয়ান সায়রাকে জড়িয়ে ধরে। সায়রা বলে দাঁড়াও এখনো কিছু বাকি আছে। কিন্তু সে কিছু করার আগেই আদ্রিয়ান হাঁটু গেড়ে বসে পড়ে এবং আংটি দেখিয়ে তাকে প্রপোজ করে। আদ্রিয়ান বলে এবার আমার পালা, এই আংটিটা আমি নিজে ডিজাইন করেছি। সায়রা খুশিতে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয় এবং আদ্রিয়ান তাকে আংটি পরিয়ে দেয়। সবাই খুব খুশি এবং আদ্রিয়ান সারা একে অপরকে গভীর আবেগে কিস করতে শুরু করে। অবশেষে তিন বেস্ট ফ্রেন্ড তাদের মনের মানুষের সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে। আর এভাবে এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকের মতো বাই বাই।